কিছুদিন আগে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করেছিলাম, যেটার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এখানে ভালোভাবে খেয়াল করেন, ferozros.ttpixel সব লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করেছি, কি করেছি না করেছি, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। আর আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি এই ধরনের একটা ওয়েবসাইট আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। তো ওয়েবসাইটটা বানানোর আগে আমাদেরকে জানতে হবে যে ওয়েবসাইটে কি কি আছে বা কোথায় কি ব্যবহার করেছি না করেছি, এই বিষয়টা আমরা একটু দেখি যা কি কি ফিচার আছে এটা আমরা আগে। তো প্রথমে এটা হচ্ছে যে পেজটা আমরা দেখি, এটাকে বলা হয় হোম পেজ। তো হোম পেজের উপরে এখানে দেখতে পাচ্ছেন হেডার দেওয়া রয়েছে, যেখানে আমাদের লোগোটা, সার্চ বার, তারপর এখানে কার্ড আইকন এবং টোটাল কত টাকার আর্ট হয়েছে সেটা দেখা যাচ্ছে। আর এখানে আমাদের ইউজার আইকন দেওয়া রয়েছে, মানে এখানে আমাদের ক্লিক করলে মাই অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে। তারপর এখানে আমাদের সব আদার্স এবং কিছু ক্যাটাগরি এখানে অ্যাড করা রয়েছে। তো এরপরে আমাদের ব্যানার রয়েছে, টপ ক্যাটাগরিগুলো এখানে দেওয়া রয়েছে স্লাইড আকারে। এখানে কিন্তু স্লাইড আকারে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টগুলো, এখানে সুন্দর একটা ব্যানার ইউজ করলে আরও ভালো হবে, এখানে ব্যানার ইউজ করতে পারেন। তারপর এখানে আমাদের চারটা টোটাল 8টা প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আমরা এখানে রেখেছি। এরপরে লেটেস্ট প্রোডাক্টটা এখানে দেখা রয়েছে। তারপরে ফ্রেশ ভেজিটেবল, মানে আমাদের ক্যাটাগরি বেস্ট প্রোডাক্টগুলো আমরা এখানে রেখেছি। এরপরে ভিউয়ালে ক্লিক করলে কিন্তু ওখানে আপনারা লিঙ্কটা অ্যাড করে দিলে আপনার যে ক্যাটাগরিগুলো দেখতে চাচ্ছেন, এখানে রাখতে চাচ্ছেন, বা এখানে ক্লিক করলে যেন ফ্রেশ ভেজিটেবল এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো যেন দেখাচ্ছে, এখানে লিঙ্ক করে দিলে সেটা কিন্তু দেখা যাবে। তো এইভাবে কিন্তু হট প্রোডাক্টগুলো এখানে রাখা হয়েছে। তারপর কাস্টমার রিভিউ, তারপর এখানে আমাদের খুবই সুন্দর একটা ফুটার অ্যাড করা হয়েছে, যেখানে শর্ট ডিসক্রিপশন দেওয়া রয়েছে। এরপরে কুইক লিঙ্কসের কন্টাক্ট আছে, অ্যাবাউট আস, লিগ্যাল পলিসি, কন্টাক্ট আস, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা পেজই কিন্তু বানানো। আপনারা যদি এখানে এসে ভালোভাবে একটু চেক করেন, ঠিক আছে, দেখবেন যে প্রত্যেকটা পেজে সঠিকভাবে কাজ করতেছে। রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, শিপিং পলিসি, ঠিক আছে, এই সবগুলো পেজে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। কন্টাক্ট আস, আমাদের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। প্রাইভেসি পলিসি পেজটাও খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু এআই দিয়ে বানানো না, যে শুধু এআই দিয়ে বানাই ফেলছে বসাই দিচ্ছে হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। এটা কিন্তু এলিমেন্টর দিয়ে বানানো, সবকিছু কাস্টমাইজ করা যায়। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু এখানে ওইভাবে এলিমেন্টর দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, এবার রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির মধ্যে এখানে ক্লিক করলে এভাবে স্ক্রল করে করেও কিন্তু সে দেখতে পারবে, ক্লিক করে করে রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসির মধ্যে কি কি আছে না আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ করা। আচ্ছা, এখন আমরা যদি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি তাহলে কেমন দেখা যায় চলেন আমরা দেখি। তো আমরা একটা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে দেখেন এখানে কিন্তু ভেরিয়েশন প্রোডাক্ট এটা। তো ভেরিয়েশন প্রোডাক্ট হওয়ার কারণে আমাদের এখানে কত গ্রাম প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করতে চাচ্ছি, 250 গ্রাম, 500 গ্রাম না 1 কেজি, এভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এমনকি দেখেন এখানে কিন্তু আপডেট হচ্ছে, লাইভ আপডেট হচ্ছে প্রাইসটা, ঠিক আছে। 250 গ্রামের দাম কত, 200, 500 গ্রামের দাম 500, তারপর 1 কেজির দাম হচ্ছে 800, এরকম। তো এখানে প্রাইস ভাই ওইভাবে কম্পেয়ার করে না যে কম বেশি 250 গ্রামের দাম 200 হইলে 1 কেজির দাম 800 হইতেছে কীভাবে, ঠিক আছে। মানে আবার 500 গ্রামের দাম 500 কেমনে কী করছেন না করছেন, মানে এই হিসাব করেন না। এখানে জাস্ট কাজ ব্যাকএন্ডে যেটা দেওয়া আছে সেটাই এখানে দেখা যাচ্ছে। আবার কি এখানে যদি কোয়ান্টিটি বাড়ান দেখেন, এটা কিন্তু কোয়ান্টিটি আমাদের ম্যানুয়ালি হিসাব করতে হয় যে আমি একটা কিনলে পারে কত টাকা হচ্ছে, 2টা কিনলে কত টাকা হচ্ছে, এই হিসাব নিজে নিজে করা লাগে। বাট এখানে সেই হিসাব করা লাগবে না। 1 কেজি সিলেক্ট করছেন, এখানে 1 কেজি সিলেক্ট করেন, কোয়ান্টিটি বাড়ান, 5টার দাম কত 800, এরকম 5টার দাম 10টার দাম কত হওয়ার কথা 8000, অটোমেটিক হচ্ছে। এরপরে যদি আমরা অ্যাড টু কার্ট করি তো অ্যাড টু কার্ট হয়ে যাবে, বাই নাওতে ক্লিক করলে বাই নাও হয়ে যাবে। দেখেন এখানে বাই নাওতে ক্লিক করলে আমাদের সরাসরি চেক আউট পেজে চলে যাবে। ওটা আমরা দিয়েছিলাম কয়টা, 10টা, এই যে 10টা প্রোডাক্ট এখানে মানে অ্যাড হয়ে গেছে চেক আউট পেজ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি কিভাবে করেছি না করেছি সবই দেখানো হবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন, ঠিক আছে। এরপর আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজটা দিই। তো সিঙ্গেল প্রোডাক্ট পেজটা দেখতে পারতেছেন এইভাবে খুবই সুন্দরভাবে এখানে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে। আর এখানে যদি আপনাদের গ্যালারি অ্যাড করে রাখেন তাহলে গ্যালারিটা এখানে দেখা যাবে, আর যদি অ্যাড না করেন তাহলে আর দেখানো তোর কিছু নাই। আচ্ছা, এরপরে আমাদের এখানে এটাকে কি বলা হয় জানো, নামটা খেয়াল হচ্ছে না। এরপরে আমাদের প্রোডাক্টের নাম, প্রাইস, তারপরে এখানে শর্ট ডিসক্রিপশন, এরপরে আমাদের প্রোডাক্ট কোয়ান্টিটি মানে অ্যাট্রিবিউটস দেওয়া রয়েছে। এখানেও আমাদের লাইভ দেখতে পাচ্ছেন আপডেট হচ্ছে প্রাইসটা, ঠিক আছে। এভাবে বাই নাও বাটন আছে, অ্যাড টু কার্ট বাটন আছে, এরপর ডিসক্রিপশন আছে, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, রিভিউ দেওয়ার অপশনও আছে, সবই আছে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা আমি কিভাবে বানিয়েছি, আপনারা কিভাবে বানাবেন পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন। এমনকি দেখেন এখানে কিন্তু চ্যাট করুন বাটন অ্যাড করা রয়েছে হোয়াটসঅ্যাপেরটা, ঠিক আছে। এটা কিভাবে অ্যাড করা যায় সেটাও আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো ভিডিওটা
এমনকি দেখেন এখানে হোয়াটসঅ্যাপে চ্যাট করুন বাটনটা কিন্তু ফ্লোটিং হচ্ছে, যে কোনো পেজে যাবেন এটা কিন্তু এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে। তো এমনকি দেখেন এখানে কিন্তু চ্যাট করুন অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এরপরে আর কি আছে, এখানে যদি আমরা মাই অ্যাকাউন্ট পেজে যাই, তো এলিমেন্টরে মাই অ্যাকাউন্ট পেজে গেলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। এখানে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করেছি, বাট এটা এইগুলো ভাই করতে অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। একটা ভিডিওতে ভাবে দেখানো পসিবল হয় না, তারপরেও আমি আপনাদেরকে দেখাবো যতটুকু পসিবল হয় সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তারপরে চেকআউট পেজ ডিজাইন, সিঙ্গেল প্রোডাক্ট পেজ তো ডিজাইন দেখাবো। তারপরে সব পেজে যান, দেখেন সব পেজে যান, সব পেজটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এখানে, ঠিক আছে। সার্চ প্রোডাক্ট, তারপরে প্রাইস রেঞ্জ, এভারেজ, রেটিং, স্টক, ঠিক আছে। এরকম ফিল্টারিং, লেটেস্ট, লো টু হাই, হাই টু লো, পপুলার, ঠিক আছে। এরকম অনেকগুলো অপশন এখানে আছে, আপনারা একটু ভিজিট করে দেখে নিতে পারেন এখানে কি কি অপশন আছে। এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়েবসাইট, ঠিক আছে। তো একটা প্রফেশনাল ওয়েবসাইটে এই ধরনের ফিচার থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো একটা ওয়েবসাইট বানাতে হলে তো প্রথমে আমাদেরকে একটা ডোমেইন হোস্টিং পারচেস করতে হবে। তো ডোমেইন হোস্টিং আমরা কোথা থেকে পারচেস করব, মেন কথা হচ্ছে এটা। তো ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য আপনারা বাংলাদেশে অনেক জায়গা আছে, সেখান থেকে কিনতে পারেন। ভুল করেও এই 500 টাকা, 50 টাকায়, 99 টাকায় যে ডোমেইন হোস্টিং পাওয়া যায় মান্থলি, ঠিক আছে, সেগুলো কখনোই নেবেন। তো যদি ই কমার্স বিজনেস করে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব ভালো একটা প্ল্যাটফর্ম থেকে নেওয়ার জন্য, বাংলাদেশ থেকে নিলে। আর যদি আপনারা ইন্টারন্যাশনালি প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো থেকে নিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো হোস্টিঙ্গার থেকে নিতে। যদি আপনারা হোস্টিঙ্গারে চলে আসেন, আমি আপনাদেরকে একটু দেখাই যে হোস্টিঙ্গারে আপনারা চলে আসবেন। হোস্টিঙ্গার লিখে সার্চ করলে হোস্টিঙ্গারে চলে আসতে পারবেন খুব ইজিলি। এরপরে প্রাইসে আসেন, প্রাইসে এসে এখানে আপনারা 3টা প্ল্যান পেয়ে যাবেন। একটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান, একটা হচ্ছে মোস্ট পপুলার, আর একটা হচ্ছে ক্লাউড স্টার্টআপ, ঠিক আছে। এটা তো আপনার দরকার নাই, আপনার জন্য যদি ছোট স্মল বিজনেস হয় তাহলে এটাই আপনার জন্য এনাফ। আর যদি মোটামুটি আপনি আপডাউন করবেন ভালোভাবে, ঠিক আছে, কাস্টমার আমার ওয়েবসাইটে ভিজিট করবে মোটামুটি ভালো লেভেলের, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা মোস্ট পপুলার এটা নিয়ে নিতে পারেন। তো এটা যদি নেন, যদি 40, আর যদি এই প্ল্যানটা আপনারা নেন তাহলে দেখেন এখানে 48 মান্থের জন্য মানে 48 মান্থ, আর এটা 24, আবার এখানে 12 মাস, 1 মাস এরকমও দেওয়া আছে। তো একবারে 48 মাসের জন্য মানে 4 বছরের জন্য নিলে মান্থলি আসবে হচ্ছে $3.99, ঠিক আছে। তো এটা মোটামুটি 500 টাকা মতো যাবে আর কি এই প্ল্যানটা নিলে। কিন্তু সমস্যা কি, অনেকের টাকায় ভাই একবারে 10-15 হাজার 20 হাজার টাকা মানে একবারে দেওয়া পসিবল হয় না, যার কারণে সে কী করে এখান থেকে 12 মাসের জন্য নেয়। তো 12 মাসের জন্য নিলে দেখেন $4.99 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখানে এক বছরের জন্য $60 লাগবে, ঠিক আছে। তো এখান দেখুন 48 মাসের জন্য যদি নিতে পারেন তো আলহামদুলিল্লাহ, নিতে পারলে সব থেকে ভালো হবে। তো এটা নেবেন, এটা দেখেন $3.99, চুজ প্ল্যানে ক্লিক করেন। তো এরপরে আমাদের এখানে চলে আসবে, চুজ প্ল্যানে চলে গেলে এখানে আপনারা দেখতে পাবেন টোটাল কত টাকা খরচ হচ্ছে। তো $191 খরচ হয়। আর হচ্ছে 48 মাসের জন্য নিলে দেখেন 12 মাসের জন্য নিলে এটা খরচ হবে $60, আর হচ্ছে এখান থেকে 24 মাসের জন্য নিলে হবে হচ্ছে $107। বাট আমার রেফারেল লিঙ্কের মাধ্যমে যদি আপনারা চলে আসেন তাহলে হোস্টিঙ্গার থেকে আপনারা আরও এক্সট্রা 20% ডিসকাউন্ট পাবেন। তখন যদি এই প্ল্যানটা সিলেক্ট করেন তাহলে কত টাকা আসবে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। তো এখানে আমরা চলে আসলাম, দেখেন এটা যদি 48 মাসের জন্য হয় তাহলে $153.22 চলে এসেছে। তার মানে আপনার সাথে কম্পেয়ার করেন এটা যদি 48 মাসের জন্য দেই, দেখেন 48 মাসের জন্য দেন 191, আর এখানে হচ্ছে আমাদের 153, প্রায় ওই 4-5 হাজার টাকা কিন্তু এখানে কম বেশি হয়ে যাচ্ছে, এক্সট্রা 20% ডিসকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই লিঙ্কটা কোথায় পাবেন, তো এই লিঙ্কটা পাওয়ার জন্য চলে আসবেন হচ্ছে ttpixel.shop-এ। এখানে চলে আসবেন, একটু স্ক্রল করলে এখানে আপনারা নিচে পেয়ে যাবেন গেট ডিল, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক আপনার এই রেফারেল লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হয়ে যায়, রেফারেল লিঙ্কটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 83% অফ হয়ে যাবে অটোমেটিক, তার মানে $3.19 হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট পাবেন। আর একটা জিনিস কি, এখান থেকে যদি আপনারা 48 মাসের জন্য কোনো একটা প্ল্যান এখান থেকে নেন, যে কোনো একটা নিলে আমার এখানে ttpixel যেটা আছে ttpixel-এ চলে আসবেন, ttpixel.shop, এখানে চলে আসবেন। এখানে চলে আসলে আপনারা আমি যেই ওয়েবসাইটটা দেখালাম এটার ওয়েবসাইটের ব্যাকআপ ফাইলে মানে টেমপ্লেটটা যদি নিতে চান এখান থেকে নিতে পারবেন। যদি 48 মাসের জন্য নেন তাহলে এটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন।
ওকে। আর যদি 12 মাসের জন্য মানে 1 বছরের জন্য নিলে এক্সট্রা 20% আপনারা ডিসকাউন্ট পাবেন। আর যদি 24 মাসের জন্য নেন তাহলে 50% ডিসকাউন্ট পাবেন। এখানে যে কোনো একটা টেমপ্লেট আপনারা মানে এরকম যদি 1 বছরের জন্য নেন তাহলে 20%, যদি 24 মাসের জন্য নেন তাহলে 50%, আর হচ্ছে যদি আপনারা কি বলে 48 মাসের জন্য নেন তাহলে সম্পূর্ণ যে কোনো টেমপ্লেট আপনি যে কোনো একটা ফ্রিতে নিতে পারবেন। আচ্ছা, আর যারা হচ্ছে টেমপ্লেটটা নিতে যাচ্ছেন যে হোস্টিং কার্ড থেকে হোস্টিং নিব না ভাই, আমার একটা টেমপ্লেটের দরকার, তারা ওয়েবসাইট থেকে পারচেস করে নিতে পারেন। তবে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাদেরকে হয়তো বা 200 টাকা কম রাখতে পারি, ঠিক আছে? আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি রাখবো 200-400 বা 200 টাকা আর কি কম রাখা। আচ্ছা, তো আমাদের ডোমেন হোস্টিং পারচেস করা শেষ, আমাদের ওয়েবসাইট কেমন হবে এটা দেখাও শেষ। তো কীভাবে কি করতে হবে চলেন আমরা এখন দেখি। তো ওয়েবসাইটে ডোমেন হোস্টিং পারচেস করলেন, পারচেস করার পরে এখন আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমাদের কি করব, আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে আপনার এখানে অনেক কিছু হাবিজাবি জিনিস দেখতে পারবেন। এটা সম্পূর্ণ এভাবে আনটিক করে দিবেন প্রথম অবস্থায়, তাহলে কি হবে, এখানে দেখেন ড্যাশবোর্ডটা ক্লিন দেখাবে, ঠিক আছে? ওকে। এরপরে পেজে আসবেন, অল পেজেস, তারপর এখানে হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসবে। এরপরে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসবে, ঠিক আছে? তো থিমে আসার পরে এখানে অনেকগুলা থিম আপনাদের অ্যাক্টিভ করা রয়েছে দেখতে পারতেছেন। তো এখান থেকে আমি কি করব, সবগুলা থিম ডিলিট করে দিই। এখানে যতগুলা থিম আপনাদের থাকবে সবগুলাই আপনারা ডিলিট করে দিবেন। এখান থেকে যে এলিমেন্টরের থিমটা আছে ওটাকে একটু কষ্ট করে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি অলরেডি দেখতে পাচ্তেছেন একটা থিম এখানে অ্যাড করে রেখেছি এবং অ্যাক্টিভ করা আছে। কিভাবে করবেন, আপনারা অ্যাড থিমে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা এলিমেন্টর লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা দেখবেন যে এখানেই মানে প্রথম দিকে এলিমেন্টরের থিমটা পাবেন। এরপরে ইনস্টল এভাবে বাটন আসবে, ইনস্টল করবেন, দেন আপনারা অ্যাক্টিভ করে নিলে এটার কাজ শেষ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পেজেসে, যে আমরা অল পেজেসে ওপেনটা করেছিলাম পেজের মধ্যে। এখানে অনেকগুলো পেজ আপনারা দেখতে পারবেন, বাই ডিফল্ট সবগুলো ডিলিট করে দিবেন। তো এখানে যে পেজগুলো আছে এগুলো আমি ডিলিট করতেছি না, কারণ হচ্ছে আমরা ই-কমার্সটা ইনস্টল করে রাখছি সময় বাঁচানোর জন্য, ঠিক আছে? তো যার কারণে আমি এটা ডিলিট করতেছি না। তো এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে প্লাগইনসে। এখানে ইনস্টল প্লাগইনে চলে আসেন। ইনস্টল প্লাগইনে আসার পরে আপনারা এখানে অনেকগুলো প্লাগইন বাই ডিফল্ট ভাবে 3-4টা প্লাগইন থাকবে, আর কি ওগুলো সব ডিলিট করে দিবেন, একটাও দরকার। তো এখানে আসার পরে আপনারা অ্যাড প্লাগইন থেকে এলিমেন্টর প্রো মানে এলিমেন্টর প্রো ভার্সনটা লাগবে, এরপরে ই-কমার্স সবগুলো এখানে অ্যাড করে নিব। তো এই 3টা প্লাগইন হলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। আপাতত পরবর্তীতে যেটা যখন লাগবে সেটা আমরা অ্যাড করব আর কাজ করব। আচ্ছা, তো এখন আমরা প্রথমে আমাদের কি করতে হয়, কিছু সেটিং করতে হয়। তো আমরা সেটিংয়ে চলে আসি, জেনারেলে আসার পরে আপনার ওয়েবসাইটে যে সাইট আছে সাইটের নাম দিবেন, তারপরে ট্যাগলাইন, এখানে চুজ অ্যাট সাইট আইকন, এটা কি বলে, এখানে দেখেন এখন কোনো লোগো নাই, ঠিক আছে? এখানে তারপরে আপনার যে কোনো একটা ওয়েবসাইটে যান, আমার ওয়েবসাইটে যদি আপনারা যান ttpixel ওই যে দেখেন ttpixel লেখার সাথে সাথে কি হচ্ছে, এখানে একটা লোগো দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে মূলত এখানের সেটিং। কোথায় গেল, পেজ কেটে দেই, এটাই মূলত সাইট আইকন। ওকে, এরপরে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট ইউআরএল, ওকে, অ্যাডমিন আপনার এখানে ইমেলটা অ্যাড করতে পারবেন। তারপরে এখানে বাদবাকি যা আছে, ডেট ফরম্যাট, উইক স্টার্ট, মনডে আমাদের হয় সানডে, আমরা স্যাটারডে হয় আমাদের, স্যাটারডে সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, এই হচ্ছে মোটামুটি সেটিং। তারপরে আমাদের এখানে আরও কিছু কিছু কাজ থাকে, সেইগুলো আমরা পরবর্তীতে করব। আর এখান থেকে পারমালিঙ্কসে চলে আসবেন। এখানে আসার পরে আমরা যখন একটা প্রোডাক্ট ভিজিট করি বা প্রোডাক্ট দেখতে চাই, তখন যে ইউআরএলটা দেখেন যে প্রোডাক্ট নামের সাথে মিল রেখে, তো সেক্ষেত্রে আমরা এই যে পোস্ট নেম দিব, তাহলে আমাদের ইউআরএলটা খুবই ভালোভাবে দেখা যাবে, আর হচ্ছে ওটা এসইও ফ্রেন্ডলি হবে। এরপরে ক্যাটাগরি বেস, ট্যাগ বেস, এগুলো আপনারা অ্যাড করতে পারেন, আর বাই ডিফল্ট যেভাবে আছে এভাবেই থাকবে। সেভ চেঞ্জে ক্লিক করে আমরা এটাকে সেভ করে দিই। তো আপাতত এটার কাজ শেষ। তো এখন এখানে আমরা হোম পেজ আছে, আমরা প্রথমে কি করব, হেডার অ্যান্ড ফুটারটা ডিজাইন করব। তো হেডার অ্যান্ড ফুটারটা কীভাবে ডিজাইন করব, হেডার ফুটারটা ডিজাইন করতে হলে অবশ্যই আপনাদের এলিমেন্টরের পুরো ভার্সনটা লাগবে। তো আমরা এলিমেন্টর পুরোটা অ্যাড করে রেখেছিলাম, যার কারণে আমরা এখানে থিম বিল্ডারে যাব। থিম বিল্ডারে গেলে এখান থেকে আমরা এডিট করতে পারবো, বাট আপনাদের যদি পুরোটা না থাকে তাহলে এটা আপনি এডিট করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো হচ্ছে হেডার থেকে অ্যাড নিউতে আসার পরে এখানে লোডিং হচ্ছে, চলেন আমরা দেখি আসলে এখানে কি আছে। প্রথমে আমাদের একটা সাইট লোগো আছে, সার্চ বার আছে,
এরপরে কার্ট আইকন, তারপর আমাদের ইউজারের আইকন দেওয়া আছে। এটা খুবই সিম্পলি করা যাবে। এটা দেখেন যে কিভাবে করি, দেখলে বুঝতে পারবে। তো এখানে পপ আপ চলে এসেছে, এটাকে আমরা রিমুভ করে দিই। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যদি আমরা যে কোনো টেমপ্লেট যদি আপনাদের থাকে হেডারে, তাহলে টেমপ্লেটটা এখান থেকে আপনারা ইম্পোর্ট করে এখান থেকে ইম্পোর্ট করে এখানে কিন্তু অ্যাড করে এখান থেকে ইনসার্ট করতে পারবেন, বাট আমরা এখানে তৈরি করব। তো এখন যদি আমরা এখান থেকে কন্টেইনার নেই, এটা হবে অ্যাটমিক ফর্মের কন্টেইনার। ওকে, অ্যাটমিক ফর্মের কন্টেইনার। তো এটা অনেকেই বুঝে না যে আসলে অ্যাটমিক ফর্মের কাজ কিভাবে কি করে, যার কারণে আমি এটা ব্যবহার করতেছি না। তো এই জন্য এখান থেকে আমরা নিতে পারতেছি না, একটু কষ্ট করে এখান থেকে স্ক্রল করে এভাবে নিতে হবে, কিছু করার নাই। তো এখন দেখেন এটা নেওয়ার পরে বাই ডিফল্ট আছে কত, 1140, বাট এই ওয়েবসাইটে আমি ব্যবহার করেছিলাম মেবি 1400 আর কি। তো 1400 মেবি ব্যবহার করেছিলাম। এখন যদি আমি যতগুলাই কন্টেনার নিব, এখান থেকে বারে বারে আমার এখান থেকে ওইভাবে ছোটো বড় করে করতে হবে। তো যার কারণে আমরা কি করব, সাইটে এমন জায়গা থেকে আমরা বাই ডিফল্টভাবে সেট আপ করে রাখবো যে হচ্ছে কন্টেনার নেওয়ার সাথে সাথে ওটা 1400 উইথ হয়ে যায়। ওকে, তো উইথ জিনিসটা কি আশা করি আপনারা বুঝেন, আর এখানে বোঝানোর আর কিছুই না। তো এখান থেকে আমরা যদি সাইট এখানে চলে যাই, থিম বিল্ডারে আমরা সাইট সেটিংয়ে চলে যাই, তাহলে হবে। তো সাইট সেটিং একটা লোডিং হোক, লোডিং হওয়ার পরে দেখেন এখানে হচ্ছে লেআউট আছে, এই লেআউটের মধ্যে 1140 দেওয়া আছে। এখান থেকে আমরা করে দেব হচ্ছে 1400 করে দিলাম। ওকে, এখন আমরা সেভ চেঞ্জে করে দিলাম, ব্যাস। এখন আমরা ব্যাকে আসি। তো এরপরে আমাদের গ্লোবাল কালার সেট করা লাগবে, যা না হলে কিন্তু আমাদেরকে বারে বারে এই কালারগুলা হচ্ছে আমাদের কপি পেস্ট করে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। যার কারণে আমি একবারে সেট করে রাখবো। তো পিক কালারটা আমাদের মেন কালার হচ্ছে এইটা, তো আমরা প্রাইমারি কালারটা এটা দিয়ে রাখলাম। এরপরে সেকেন্ডারি কালার হিসেবে আমরা রাখবো হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার এখান থেকে যদি কপি করি, ব্ল্যাক কালারটা কপি করা লাগবে না অবশ্য, এখান থেকে আমরা একবারে দিয়ে দিলাম। এরপরে হোয়াইট কালারটা লাগবে, হোয়াইট কালার দিলাম। এরপরে বাদ বাকি আর কি কালার আছে, আর 3-4টা কালার আছে। তো মেন যেগুলো কালার সেগুলো সব থেকে বেশি ইউজ করা হবে, সেই কালারগুলো আমরা এখানে অ্যাড করে রাখলাম বাই ডিফল্টভাবে। আরও যদি কালার আপনারা রাখতে চান এখান থেকে অ্যাড কালার থেকে করতে পারবেন। তো আমরা সেভ চেঞ্জ করে দিলাম। এখন আমরা এটাকে ব্যাক করে, আর এখানে ফন্ট, টাইপোগ্রাফি, বাটন কেমন হবে না হবে সবই কিন্তু এখান থেকে সেট আপ করে রাখতে পারবেন। তো ফন্ট হিসেবে আপনারা এখান থেকে অনেক বাংলা ইউজ করতে পারেন অথবা রোবট ইউজ করতে পারেন। আমি এখান থেকে এখানে কি করব, এখান থেকে দিব হচ্ছে রোবটও দিতে পারে, রোবটও দেওয়া আছে। আমরা অনেক বাংলা দিয়ে দিলাম, ঠিক আছে, অনেক বাংলা দিয়ে দিলাম প্রাইমারি। আর সেকেন্ডারি দিলাম হচ্ছে কি দিব, এটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি দিয়ে রাখলাম। তারপরে সেভ চেঞ্জ। ওকে, দেন পারফেক্ট, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সাইট সেটিংয়ের কাজ শেষ। এখান থেকে আমরা ব্যাক করে চলে আসি। আপাতত এতটুকু রাখলেই হবে। এখন দেখেন এখানে কন্টেনার নিলাম, নেওয়ার পরে যদি আমরা খেয়াল করে দেখেন এখানে 3টা জিনিস আছে, এই একটা সেকশন, এই একটা সেকশন আর একটা সেকশন। তাহলে আমাদের এই কন্টেনারের মধ্যে কত নিতে হবে? এখন দেখেন 1100 আছে, বাট এখন যদি আমরা নতুন করে একটা কন্টেনার নেই তাহলে এটা হওয়ার কথা 1400, বাট হয় নাই। কোনো সমস্যা না, জাস্ট একটা রিলোড দিবেন, দেখবেন যে এটা অটোমেটিক 1400 হয়ে যাবে। তো অনেক সময় এলিমেন্টের এই একটা সমস্যা, অনেক সময় দেখবেন আপনি ভ্যালু চেঞ্জ করলেও ভ্যালু চেঞ্জ হচ্ছে না বা লাইভ আপডেট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটু রিলোড দিবেন, দেখবেন যে কাজ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা কিন্তু 1400 হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এটার মধ্যে আরও 3টা কন্টেনার নিতে হবে। এই যে একটা নিলাম, এটাকে ধরে ডুপ্লিকেট, তারপরে এটা নিচে আছে, এটা তো আমাদের হরিজন্টাল করতে হবে। এই জন্য আমরা ডিরেকশন হরিজন্টাল করে দিলাম, 3টা হয়ে গেল। এখন এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে দিব হচ্ছে 25, এটাকেও দিব হচ্ছে 25, আর বাদ বাকি 50% থাকে, এটাকে আমরা 50% করে দিলাম। ওকে, সার্চ বারটা বড় থাকবে, সাইট আইকন, তারপর আমাদের এখানে ইউজার অ্যাকাউন্টের আইকন আর হচ্ছে আমাদের কার্টের আইকনটা থাকবে। তো এখন আমরা কি করব, এই কন্টেনারটা সিলেক্ট করলাম, প্লাস এখানে ক্লিক করি, দেখেন সাইট লোগো, এখানে ক্লিক করলে এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। অথবা আপনারা চাইলে এভাবে ড্র্যাগ করেও কিন্তু দিতে পারবেন, যেভাবে খুশি দিবেন। এখান থেকে আমরা চেঞ্জ সাইট লোগোটা অ্যাড করে দেই, এটা লোডিং হচ্ছে। এই যে এখান থেকে আমরা চুজ ইমেজে যাই, আপলোড, সিলেক্ট ফাইল, তারপরে আমরা আমাদের একটা ফোল্ডার করে রাখছিলাম। আচ্ছা, এখানে আমরা দিলাম হচ্ছে তাজা খা নামে একটা লোগো, সাইট লোগো বানাইছিলাম, এটাকে একটু অ্যাড করে দেখি কেমন লাগে, খারাপ না। এরপরে সাইট পেভিকন, উপরে যে লোগোটা থাকে সেটা হচ্ছে সাইট পেভিকন, এখান থেকে অ্যাড করে দিতে পারেন।
তো সেভ চেঞ্জে ক্লিক করে দেই। এখন যদি আমরা এটাকে কেটে দেই তাহলে দেখবেন যে আমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের কি লাগবে, সার্চ। এখানে আমাদের সার্চ লাগবে, তো আমরা এখান থেকে সার্চ লিখে দেই, তাহলে দেখেন সার্চটা চলে আসলো। এরপরে এগুলোর ডিজাইন একটু পরে করে আমাদের যা যা লাগবে আমরা এখানে অ্যাড করে রাখি, ঠিক আছে। তো এখন আমাদের লাগবে হচ্ছে মেনু চার্ট, মেনু চার্টটা দিলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে ইউজার অ্যাকাউন্টের জন্য একটা আইকন লাগবে, তো আমরা আইকন লিখে সার্চ করে এই যে আইকন পেয়ে গেলাম, এখানে অ্যাড হয়ে গেল। এখন এই দুটাকে আমাদের পাশাপাশি করতে হবে, তো আমরা ডিরেকশন দিই, দেখেন দুটা পাশাপাশি হয়ে গেল, আগে কিন্তু ভার্টিক্যাল ছিল। ওকে, তো আমাদের এটাকে যদি আমরা পাবলিশ করে দেই, অ্যাড কন্ডিশন ইন্টার সাইড দিয়ে সেভ ক্লোজ দেই, দেখেন এটা খুবই সুন্দরভাবে আমাদের অ্যাড হয়ে গেছে। এটাকে যদি আমরা এখন ডিজাইনটা ঠিকভাবে করে দিই আমাদের ওয়েবসাইটটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। চলেন আমরা এই ডিজাইনটা করি। তো এটাকে এইভাবেই থাক। আমাদের এটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে কি করতে পারি, আমরা স্টাইলে চলে আসি। এখানে যে গ্যাপটা আছে দেখেন, এই গ্যাপটা যদি এখান থেকে আমরা কম বেশি করি, দেখেন এটা গ্যাপটা চলে গেল। এখন এখানে পেডিং আছে, এই পেডিংটা কম বেশি করে দিতে হবে। আমরা লেফট সাইডে পেডিংটা দিব হচ্ছে 10, 15, 20 দিতে পারি। এই যে এখানে পেডিং দিলাম। তারপরে বর্ডার রেডিয়াস দরকার নাই। এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনের পেডিংটা আমরা 0 করে দেই। দেওয়ার পরে এখান থেকে 10 করে দিতে পারি। দেখি 10 করে দিলে কেমন হয়। 10 মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। এটা মোটামুটি অনেকখানি বড় আর কি। আর এখানে সার্চ লেখা আছে, এটার মধ্যে কিন্তু আপনি আইকন ইউজ করতে পারবেন যেভাবে খুশি। তো আইকনটা ইউজ করার জন্য কি করতে হবে, তো আমাদের রেজাল্ট সার্চ, এখানে টেক্সট হচ্ছে সার্চ, এখানে যে আইকনের জন্য এখানে সার্চ লিখে সার্চ করেন, এই যে চলে আসলো, আইকনটা চলে আসলো। এখন যদি এই সার্চ লেখাটা না দরকার হয় এভাবে দিয়ে দিবেন, ব্যাস শুধু আইকনটা হয়ে গেল। তারপরে এখানে আমাদের সাবমিট বাটনের এখানে এসে আইকন সাইজ ছোট বড় করতে পারবেন এভাবে সুন্দরভাবে, ব্যাস করে নিয়ে তারপরে এখানে আমাদের পেডিং যেটা আছে, পেডিংটা টপ আর বটমে যদি বাড়াই দেন তাহলেই কিন্তু হয়ে যাবে কাজ। তো আমরা টপ আর বটমেটা একটু বাড়াই দিলাম 15 করে, আর লেফট রাইটে দেবো হচ্ছে 20 করে, ব্যাস 20। আর এখানে দেখেন একটু রাউন্ড আছে এই সাইডে, ঠিক আছে। তো আমরা বর্ডার রেডিয়াসটা দেই, এটা হচ্ছে রাইট সাইডে, ঠিক আছে। তো রাইট সাইডে আমরা এটা আনলিঙ্ক করে এটাকে বাড়াই দেই। আচ্ছা, এটা লিঙ্ক হয়ে রয়েছে, এটাকে আমরা আনলিঙ্ক করে রাইট সাইডে 10 করে দেই, আর বটমে দিব হচ্ছে 10। ওকে, দেখেন এখানে কিন্তু রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। যত সময় দিয়ে আপনি করবেন তত ভালো। ওকে, তো এরপরে এখানে পেডিংটা আর একটু বেশি দিলে আরও ভালো লাগতো মনে হয়, 20 করে দিই সবই। ওকে, 20 করে দিয়ে বড় হয়ে গেল, দেখতে ভালো লাগবে। আচ্ছা, পাবলিশ করে দেই। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এভাবে আমরা গ্রিন কালার করে দিই, ব্যাস সেই। এরপরে এখানে আর কি আছে, এখানে কিন্তু আমাদের এই লেফট সাইডটা রাউন্ড করতে হবে, এটাকে বলা হচ্ছে সার্চ ফিল্ড। তো সার্চ ফিল্ডের এখানে বর্ডার রেডিয়াসের লেফটে আমরা বাড়াই দিব হচ্ছে 10, আর হচ্ছে লেফট সাইডে 10, আর হচ্ছে টপে 10। ওকে, এই যে টপে 10 করে দিলাম, ব্যাস সুন্দর। আমাদের সার্চ বারটা কিন্তু এটার মতো হয়ে গেছে। তো এখানে যত সময় দিবেন তত ভালো হবে, ঠিক আছে। তো এরপরে ইউজারের এখানে আইকনটা আমরা নিব কিভাবে, ইউজার লিখে সার্চ করেন তাহলে ইউজারের আইকনটা পেয়ে যাবেন এভাবে। ওকে, তো আর এখানে ইউজারের অনেকগুলো আইকন আছে, যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা রাখুন। ইউজারের আমার যেটা ওখানে অ্যাড করা আছে এটা হচ্ছে এইটা অ্যাড করা আছে, এটাকে আমরা দিব হচ্ছে সাইজ 22, 24, 25, ঠিক আছে। এরপরে এখানে যে কার্টটা আছে, কার্টের জন্য আইকনটা যদি আমরা চেঞ্জ করতে চাই, আচ্ছা চার্ট, এটা আমাদের চার্ট লাইফ সাইডে যে রাইট সাইডে চার্টটা থাকে ওইটা, তো মেনু আইকনের এখান থেকে আমাদের বাবল তো থাকবে, চার্ট, এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন অটোমেটিক চার্ট, এটা ওপেন হোক, এটা আমরা করে দিলাম। আর এখানে সাবটোটাল থাকবে, আর হাইড এমটি করে দিলাম। তারপর স্টাইলে এসে এখানে বর্ডার আছে, দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা আমরা 0 করে দিই, তাহলে এটা চলে যাবে, ঠিক আছে। আর এখানে আমাদের এটাকে একটু ছোট বড় যদি আমরা করতে চাই, আইকন সাইজটা এই যেভাবে ছোট বড় করতে পারবো। তো এটার মধ্যে দিয়েছিলাম 25, তো আমরা এটার মধ্যেও 25 দিয়ে দেব, ঠিক আছে। তাহলে দুটা দেখতে সমান সমান মনে হবে। আর এখানে যদি আমাদের আইকনটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চার্ট থেকে এখানে ক্লোজ আইকন অফ কাট
আচ্ছা মেনু আইকন, আচ্ছা এখান থেকে আমরা কাস্টমে যাব। কাস্টমে গিয়ে এখান থেকে লাইব্রেরিতে গিয়ে এখান থেকে যে কোনো কার্ড আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এখানে আমাদের একটা এই ধরনের একটা আইকন ব্যবহার করা হয়েছে, তো আমি এরকম একটা আইকন দিয়ে দিলাম। এভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো স্টাইলে এসে এখান থেকে কালার দিতে পারবেন, টেক্সট কালার কি হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আইকন কালার কি হবে, ঠিক আছে, এভাবে কালারগুলো দিতে পারবেন। এখন দেখেন উপরে নিচে আসে, এটাকে আমরা সমান সমান করব। তো এর জন্য আমরা সেন্টার করে দিলাম। আচ্ছা এটাকে করে দিয়ে হচ্ছে সেন্টার বরাবর হয়ে গেল। আর এখানে অনেকখানি আছে আর কি। এখান থেকে আমরা করি পেডিংটা 0 করে দেই, পেডিং। আচ্ছা পেডিংটা 0 করে দিলাম। দেখেন এটা পাশাপাশি হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটাকে সেন্টারে না রেখে একবারে রাইট সাইডে পাঠাই দিব। তো আমরা রাইট সাইডে দিয়ে দেই। আর এটাকে ঠিক আছে, এটা মোটামুটি এটাকে ছোট করে, এটা বড় হয়ে গেছে বেশি, তো উইথটা আমরা একটু ছোট করে দিলাম। তারপরে লেফট সাইডে দিয়ে দেই, ব্যাস। আর এখানে সবগুলো পজিশন যদি আমরা সেন্টার করে দেই তাহলে পুরোপুরি সেন্টার হয়ে গেল। তো এই লোগোটা বেশি বড় হয়ে গেছে এটার তুলনায়, ঠিক আছে, যার কারণে এখানে স্পেসটা দিলেও বেশি একটা হচ্ছে না। আর এখান থেকে আমরা যদি সার্চের এইটাকে একটু ছোট করে দেই তাহলে ভালো লাগবে। তো আমরা একটু ছোট করে দেই, ব্যাস ছোট করলাম। আর এটাকে আমরা একটু সেন্টার মোডে করে দিই। দেন আমরা যদি প্রিভিউ মোডে দেখি, দেখেন আমাদের সুন্দর কিন্তু হয়ে গেছে এটা। ব্যাকগ্রাউন্ডে তো সেভাবে কিছু নাই। এরপরে নিচে আছে আমাদের একটা ক্যাটাগরি মেনু বা একটা মেনু অ্যাড করা আছে। তো এটা কিভাবে করব, তবে তার আগে আপনাদের কনফিউশন হতে পারে, ভাই এটা দেখাচ্ছেন আমরা মোবাইলে কিভাবে কাস্টমাইজ করব। ভাই মোবাইল কাস্টমাইজ করা সহজ, জাস্ট এভাবে যাবেন, যার পর এখান থেকে কাস্টমাইজ করবেন, ঠিক আছে। বসে বসে এটা কতটুকু হবে, এটা কতটুকু হবে, এটা কতটুকু হবে, এভাবে একটু কাস্টমাইজ করে নিন। আশা করি আপনারা এটা বুঝেন যে আসলে মোবাইল কাস্টমাইজ করতে হয় কিভাবে। তো কিছুদিন হাইড করে রাখতে হয়, কিছুদিন হাইড করে যায় না, সরি সব কিছু কিন্তু হাইড করা যায়। এটা কিভাবে করবেন, এগুলো আপনাদের দেখতে পাচ্ছেন সারি সারি বসাইতে পারতেছেন না, তো নতুন কন্টেনার নেবেন, এগুলোকে হাইড করে দিবেন, এতটুকু, আর কিছু না। ওকে, তো এটাকে আমরা করি একটু বড় করে দিই। বড় করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আচ্ছা এর নিচে আমাদের আরেকটা কন্টেনার নিতে হবে। তো আমরা নিচে আরেকটা কন্টেনার নিব। নিচে একটা কন্টেনার লিখে সার্চ করি। আচ্ছা কন্টেনার নিয়ে এখানে আমরা অ্যাড করে দিলাম। এই কন্টেনারের মধ্যে থাকবে হচ্ছে মেনু। তো আমরা কি করব, মেনু এখানে ওয়ার্ডপ্রেস মেনুটা এখানে ছেড়ে দেব। তো আমাদের যেহেতু কোনো মেনু এ পর্যন্ত বানানো হয় না, যার কারণে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। কোনো অসুবিধা নাই, জাস্ট আমরা চলে আসবো হচ্ছে আমাদের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে কিভাবে আসব, তো এখান থেকে আমরা হচ্ছে এক্সিট ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। এরপরে চলে আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্স, তারপরে মেনু। আচ্ছা মেনুসের মধ্যে আমাদের কি কি থাকবে, সব অফার, তারপরে কিছু ক্যাটাগরি আছে সেইগুলা থাকবে। তো থাকবে, অসুবিধা নাই। তবে তার আগে আমরা করি যে আমাদের কিছু প্রোডাক্ট আপলোড করতে হবে। তো প্রোডাক্টসে আমরা এখান থেকে চলে যাই, অল প্রোডাক্টসে যাই। অল প্রোডাক্টসে এসে আপনারা দেখবেন যে এখানে কোনো প্রোডাক্ট আপনাদের নাই, কারণ আপনাদের কোনো প্রোডাক্ট কিন্তু এখনও আপলোড করা হয় নাই। তো এইভাবে দেখা যাবে যে ফিজিক্যাল প্রোডাক্ট, ভেরিয়েশন প্রোডাক্ট, ঠিক আছে, এইভাবে দেখা যাবে। তো এখান থেকে একটা বাই ডিফল্ট একটা ওকে স্কিপ করার অপশন করে, আচ্ছা স্টেটিং মুভ টু ট্রাস্ট পাবলিশ, ওকে। তো আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিই, ডিসক্রিপশন দিয়ে দিই, ঠিক আছে, এটা যেমন তেমন দিয়ে একটা করে দিই, ব্যাস পাবলিশ করে দিলাম। তাহলে দেখবেন যে এখানে অল প্রোডাক্টসে আসলে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে আসে। এই যে এখন একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, ইম্পোর্ট করব কিছু প্রোডাক্ট। আমি আর ওই বাড়তি সময় দিয়ে প্রোডাক্টগুলো আপলোড করতে যাচ্ছি না, একটা সিএসভি ফাইল এখান থেকে অ্যাড করে জাস্ট কন্টিনিউ করে দিই। তো কন্টিনিউ করার পরে এখান থেকে রান ইজ ইম্পোর্টার করে দিলাম। আমি আশা করি আপনারা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বা ভেরিয়েশন প্রোডাক্ট পেজ কীভাবে, ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে আপলোড করে এগুলো জানেন, তাই বাড়তি করে সেগুলো আর বলতে চাচ্ছি না। আর যারা একবারই বিগিনার আছে, মানে কিছুই বুঝেন না, তাদের একটু বলবো যে একটু কষ্ট করে দেখে নেন যে আসলে কোন প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয়। তো ভিডিওটা যেহেতু আমি এক ভিডিওতে পুরোটা দেখানোর একটু চেষ্টা করতেছি, সেহেতু আমাদের কিছু দিন স্কিপ করতে হবে, এটা স্বাভাবিক। একটা কোর্স ভাই 15 দিন 20 দিন চলে, কি করে এই জিনিসগুলোই তো শেখায়। তো 15-20 দিনের ক্লাস যা শেখায়, তো সেগুলো তো জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিওতে সম্পূর্ণ সব কিছু দেখানো ভাই পসিবল হয় না, এটা স্বাভাবিক। তো অনেক কিছুই বাদ পড়ে যায়। তো সেগুলা আপনারা কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে আমরা সেটাকে মেকআপ করার চেষ্টা করব।
ঠিক আছে। তো আর আজকে একটা বিষয় বাদ গেল, পরবর্তী ভিডিওতে আমরা সেই জিনিসটা আলোচনা করব, আবার ওই ভিডিওতে যে কোনো কিছু বাদ পড়েছে পরবর্তী ভিডিওতে ওটা অ্যাড করব, এভাবেই কিন্তু ভিডিওগুলো করা হয়। একটা ভিডিও করে কিন্তু আপনি সব কিছু শিখতে পারবেন না, সব কিছু জানতেও পারবেন না, এটা মনে রাখবেন সব সময়। আচ্ছা, এখন আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আপলোড করা হয়ে গেছে। তো আমাদের আর এখান থেকে যদি আমরা ক্যাটাগরিসে যাই, আশা করি এখানে অনেকগুলো ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের বসে বসে যে ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি এভাবে তৈরি করতে হবে এই ক্যাটাগরিগুলো। ওকে, তারপরে ব্রান্ডস ট্যাক্স এগুলো অ্যাড করতে হবে। তো আমরা এখন কি করব, এখন যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আসি, দেখেন মেনুসে আসার পরে এইখানে আমরা কি করব, কিছু কিছু সরি ম্যান, আচ্ছা স্ক্রিন অপশন থেকে আমরা দেখেন প্রোডাক্টস ক্যাটাগরি আছে, এটাকে অন করি। অন করার পরে আচ্ছা এখনও এটা এসেছে, বাট এখানে আমাদের একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। তো আমরা এখানে মেন ক্যাটাগরি নাম দিলাম। ঠিক আছে, মেন ক্যাটাগরি আমার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অনেকগুলো নাম মানে এখানে শো করতেছে। তো আমি এর আগে অনেকগুলো কাজ করছি, যার কারণে দেখা যাচ্ছে আপনাদের এখানে মেনু লিখতে হবে। তো আপনারা যে কোনো নাম দিতে পারেন এখানে, ঠিক আছে, যেটা খুশি দেন। দেওয়ার পরে দেখেন এই প্রোডাক্টস ক্যাটাগরি আপনারা যদি এই অপশনটা অন না করেন তাহলে কিন্তু এটা চলে যাবে। দেখেন এখানটা যদি অন না করেন তাহলে কিন্তু এটা পাবেন না। ওকে, তো এই প্রোডাক্টস ক্যাটাগরিগুলো আমরা এখানে অ্যাড করব। তারপরে কিছু পেজ আছে, সেই পেজগুলো আমরা এই মেইন মেনুর মধ্যে এখানে রাখবো, হোম, শপ, অফার। ঠিক আছে, এই ধরনের পেজগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। যেমন হচ্ছে আমাদের শপ, আর এখানে আমাদের হোম পেজ তৈরি করা নাই। ঠিক আছে, যার কারণে এখানে হোম পেজটা আমাদের দেখা যাচ্ছে না। আচ্ছা, হোম পেজটা আছে, ভিউ ওয়ালে আসলে এখানে হোম পেজ আছে, এটা লাগবে, শপ পেজ লাগবে। তারপরে কিছু প্রোডাক্টস ক্যাটাগরিতে এসে আমরা কিছু কিছু ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে অ্যাড মেনুতে দিয়ে দিই। দেখেন এগুলো অ্যাড করলাম। এখন সেভ মেনু, যেগুলোর দরকার আপনার সেগুলো আপনার এখানে রাখবেন। আবার যদি সাব মেনু তৈরি করতে চান জাস্ট এভাবে ড্রাগ করে দিবেন। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি আর ড্রাগ করতে যাচ্ছি না। দেখেন আচ্ছা ড্রাগ করে আপনাদেরকে দেখায়, দুই একটা আমি বানাই দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমরা রিভার ফিশের মধ্যে এই দুইটাকে ড্রাগ করে দিয়ে দিলাম। ওকে ওকে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে এসে একটু রিলোড দেই, দেখবেন যে আমাদের ওয়ার্ডপ্রেস মেনুর মধ্যে এই মেন মেনুটা অটোমেটিক হয়ে গেছে। আর যদি অটোমেটিক না হয় তাহলে আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। তো আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক ক্যাটাগরিগুলা মেনুটা অ্যাড হয়ে গেছে, বাট এটা কালারটা হোয়াইট কালার দেওয়া রয়েছে। ওকে, তো দেখেন আমাদের কন্টেনারটা সিলেক্ট করেন যে ওয়ার্ডপ্রেস মেনু, এখানে অটোমেটিক নিচ্ছে, কারণ আমাদের একটাই মেনু, তার কারণে এটা অটোমেটিক নিয়ে নিছে। আর যদি একাধিক মেনু থাকে তাহলে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে সিলেক্ট করবেন। আর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে হচ্ছে গ্রিন কালার। তো আমরা গ্রিন কালারটা সিলেক্ট করি মেন কন্টেনারটা, এখান থেকে আমরা করে দিব এইটা, ব্যাস। দেখেন আমাদের হোয়াইট কালারটা আর চেঞ্জ করা লাগতেছে না। আর এখানে হোভার করলে যেন কালারটা একটু বোঝা যায় ভালোভাবে, তো আমরা এখান থেকে এটা তো ব্যাকগ্রাউন্ড কালার না, আমরা এটা সিলেক্ট করি স্টাইল হোভারের সময় আমরা এটাকে কি করব, একটু লাইট ওয়েট করে দিই। ঠিক আছে, লাইটিং করে দিই, সিস্টেম করে যেন হোভার করলে বোঝা যায় এটা কি আছে। এটা হচ্ছে সবুজ বাতির মতো জ্বলে আছে, এটার কালারটা একটু চকচক করতেছে আর কি, ব্যাস। ঠিক আছে, ওকে, তো আমরা কপি করি, এটাকে কপি করলাম, এটাকে টেক্সট কালার, ব্যাস। আর এখান থেকে নিচে একটা পয়েন্টার আছে, পয়েন্টার কালারটাও আমরা করে দেই, এটা ওভারের সময় হবে এইটা। ওকে, এই যে সুন্দর, ব্যাস। এটা লেফট সাইড থেকে স্টার্ট হয়েছে, এটা লেফট সাইড থেকে ভালো লাগে। যেহেতু আপনারা যদি আরও বেশি রাখেন তাহলে এটা কিন্তু আস্তে আস্তে এটা চলে আসবে। একবারে মিডলে রাখলে এটা বেশি একটা ভালো দেখা যাবে না, তো লেফট সাইডে থাক। তো এখানে অনেকখানি মোটা দেখা যাচ্ছে, তো এটাকে আমরা কি করব, এখানে হচ্ছে হয় আসলে পেডিংয়ের কারণে। দেখেন পেডিংটা হচ্ছে আমরা রিমুভ করে দিলাম, এটা ছোটো হয়ে গেল। আবার এখানেও উপরেও কিন্তু অনেকখানি গ্যাপ, আবার নিচেও অনেকখানি গ্যাপ হয়ে আসে, এটা হচ্ছে মূলত পেডিংয়ের কারণে। তো আমরা দেখেন এটাকে ছোটো হয়ে গেল অনেকখানি। তো আমরা এখন প্রিভিউ মোডে যাই, দেখেন আমাদের খুবই সুন্দর একটা হেডার তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ফুটার তৈরি করব। তো ফুটার তৈরি করার জন্য আমরা আবার এখান থেকে চলে আসবো থিম বিল্ডারে। থিম বিল্ডারে এসে আমরা হেডার তৈরি করেছি, এখন আমরা চলে আসবো ফুটারে। তো অ্যাড ফুটারে যাই, যাওয়ার পরে যদি হেডার এন্ড ফুটার যদি আপনারা মোবাইলে কাস্টমাইজ করতে না পারেন তাহলে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী যদি আমরা ভিডিও কখনো নিয়ে আসি তাহলে পরবর্তী ভিডিওতে আমরা হেডার আর ফুটারের উপরে ফোকাস করব সবথেকে বেশি। ওকে, সেখানে আপনারা দেখবেন যে কীভাবে ট্যাবের মধ্যে করতে হবে কাস্টমাইজ, কীভাবে মোবাইলের মধ্যে কাস্টমাইজ করতে হবে, পিসিতে করতে হবে। ঠিক আছে, মানে সব কিছু এ টু জেড হেডার আর ফুটারের উপরে মানে বিস্তারিত ডিটেলস আপনাদেরকে বলা হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে কি আছে ভালোভাবে খেয়াল করেন। তো এখানে 4টা কন্টেনার, মানে একটা কন্টেনারের মধ্যে 4টা কন্টেনার নিয়ে তারপরে এগুলো বসাই দিলে কাজ শেষ, একদম সোজা হিসাব। এটা কিভাবে করা দেখেন। আচ্ছা, এখান থেকে আমরা কন্টেনার নিলাম,
নেওয়ার পরে আবার কন্টেনার নিব। তো আবার কন্টেনার নেওয়ার জন্য আমরা সার্চ করি, এখানে কন্টেইনার নিলাম। এরপরে কীভাবে করব এটা তো জানেনি, 4টা কন্টেনার, তো 4টা কন্টেনার নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে জাস্ট আমরা ডিরেকশন দিয়ে দিলে 4টা হয়ে গেল। ওকে, আর কিছুই না। তো আমাদের কি করতে হবে এখন, এখানে আমাদের একটা লোগো দিতে হবে, তারপর ডিসক্রিপশন দিতে হবে। এটা কি টেক্সট, রাইট? এটা টেক্সট না, এটা টেক্সট। এরপরে সোশ্যাল আইকন। তো এগুলো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম। দেখেন, প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করি। ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। এখন কি এইটাকে আমরা একটু হাইট করি। দেখেন, মিনিমাম হাইটটা হবে এরকম, ব্যাস দিয়ে দিলাম 24, 425, 26 যা হয় হোক, সমস্যা নয়। তো এখন আমরা কি করব, ইমেজ নিলাম একটা। ইমেজের মধ্যে আমাদের সাইট লোগোটা এখানে দিয়ে দিলাম। এটা আপনাদের লোগোটা যত ভালো হবে তত জিনিসটা দেখতে ভালো হবে। ব্যাকএন্ডে এভাবে আপনার লোগোটা বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলেই জিনিসটা হয়ে যাবে। ওকে, তো এরপরে এখানে ডিসক্রিপশন বলতে এখানে ছোটো করে লেখা রয়েছে টেক্সট, এটাকে বলা হচ্ছে টেক্সট। তো এখানে প্লাস আইকনে ক্লিক করেন, তারপরে টেক্সট এখান থেকে খুঁজে নিয়ে এখান থেকে পেস্ট করে দেন। হেডিং বসান অথবা টেক্সট বসান, সে আলাদা বিষয়, যাই বলেন না কেন, এখান থেকে জাস্ট ওই ট্যাগটা একটু কম বেশি থাকে, আর কিছু না, ওই টেক্সটের মধ্যে এটার মধ্যে। আচ্ছা, এখান থেকে আমাদের কালারটা দেওয়া আছে হোয়াইট কালার। তো আমরা এখান থেকে টেক্সট কালার থেকে হোয়াইট কালার দিলাম। টাইপোগ্রাফি থেকে সাইজটা ছোট করে দেই, ঠিক আছে। বোল্ড আছে 600, এখান থেকে 400 করে দিয়ে তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে সোশ্যাল আইকনগুলা এখানে সেট আপ করে দিব, নিচে হয়ে গেল। এখান থেকে যতগুলা সোশ্যাল আইকন দরকার জাস্ট এভাবে আপনার সোশ্যাল আইকনগুলো অ্যাড করবেন, ঠিক আছে। তো এখান থেকে সার্চ করবেন, সব কিছুই এখানে মোটামুটি সবগুলা পাবেন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবগুলাই পাবেন। এখান থেকে অ্যাড করবেন। এখান থেকে দেখেন অফিসিয়াল কালার রয়েছে, অফিসিয়াল কালার ব্যবহার করতে পারবেন অথবা কাস্টম কালার ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, অফিসিয়াল কালার থেকে কাস্টম ব্যবহার করার জন্য এখানে চলে আসবেন, স্টাইল থেকে কাস্টম থেকে এখান থেকে যে কোনো প্রাইমারি কালার এটা দেন, আর হচ্ছে সেকেন্ডারি কালার হোয়াইট কালার দিলাম। ওকে, এরকম, আর কিছু না। সাইজটা ছোট বড় করতে পারবে। তারপরে পেডিং আছে, স্পেসিং, গ্যাপ ট্যাপ, এখানে এটা মনে করেন যে এগুলো কি করবেন, এটা কম বেশি করে দেখবেন যে আসলে কোনটার কি কাজ, পেডিং দিলে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তারপরে বর্ডার টাইপ কেমন হবে, সলিড না কি হবে, বর্ডার রেডিয়াস কতটুকু হবে, ঠিক আছে। বর্ডার রেডিয়াস বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন। ওকে, এভাবে করতে পারবেন। এখন এটা মিডলে আছে, এটাকে লেফট সাইড করার জন্য আমাদেরকে, আচ্ছা, এখানে অপশন থাকার কথা ছিল বাট এখানে নাই, অসুবিধা নাই। এখানে আছে অ্যালাইনমেন্টটা, এখান থেকে দিয়ে দিলাম লেফট সাইড, ব্যাস আমাদের এটার মতো হয়ে গেল। তারপর এখানে কি কুইক লিঙ্কস আছে, লিগ্যাল পলিসি আছে, কন্টাক্ট আছে। তো চলেন আমরা কন্টাক্ট কীভাবে তৈরি করে আর এটা কীভাবে তৈরি করে দেখি। তো আমরা আবার চলে আসি এডিট মোডে। এটা কি, ডু ইউ ওয়ান্ট টু, ওকে, এডিট মোড, ওকে। আচ্ছা, আমরা এখান থেকে কি করব, এখানে আমাদের কন্টাক্ট টেক্সট নিতে হবে। তো আমরা এখান থেকে হেডিং নেই, ACA, আচ্ছা, হেডিং নিলাম। এখান থেকে নিলাম হচ্ছে, লিখে দিব কন্টাক্ট। প্যারা নেবেন না ভাই, যে কোনো কাজ করার সময় প্যারা নিলে দেখবেন যে জিনিসটা মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছেন না, এরকম মনে হবে। বাট রিল্যাক্স করেন, দেখেন যে হচ্ছে কাজ হয়ে যায়। বাস এখন কি হলো, কন্টাক্ট দিলাম। তারপরে এখান থেকে কন্টাক্টটা, তারপরে এই যে এটা হচ্ছে সোশ্যাল লিস্ট, এটা সরি আইকন লিস্ট, ঠিক আছে। এটাকে বলা হয় জাস্ট এই যে আইকন, মানে কোন উইজেটের কি কাজ, বা যে এখানে যে উইজেটগুলো পাচ্ছে, ঠিক আছে, এইগুলাই যদি জানেন যে কোনটার কি কাজ, এটা জানলে কিন্তু আপনি ওয়েবসাইটে পুরো হয়ে যাবেন। ওকে, তো কন্টাক্ট দিলাম। এরপর আমাদের কি লাগবে, আইকন লিস্ট লাগবে। তো আমরা আইকন লিখে সার্চ করে দেখেন আইকন লিস্ট। তো আমি জানি যেহেতু, সেহেতু আমার এভাবে খুঁজে বের করতে হচ্ছে না কোনটার কি কাজ, মানে এটা একটা একটা করে দেখে মানে বলার দরকার হচ্ছে না যে আসলে এটার কাজ কি, এটার কাজ কীভাবে এভাবে, যখন যেটা দরকার হচ্ছে আমার তো জানি যে আমি এটা কোনটার কাজ কি কাজ, ঠিক আছে। তো এখন এখানে অনেকগুলো উইজেট আছে যেগুলো আমি নামই জানি না যে আসলে কোনটার কি কাজ আছে না আছে। ওকে, এরকম হইতে পারে। তো যখন আপনার মনে হবে যে নতুন একটা কিছু করব কিন্তু আমার এখানে আছে কিনা আমি জানবো কিভাবে, তখন ভাই আসে না আমাদের AI, জিজ্ঞাসা করবেন ভাই আমি এই জিনিসটা করতেছি, ইলিমেন্টরতে করা যাবে কিনা, আর করা গেলে কোন উইজেটে করা যাবে আমাকে বল, হচ্ছে তোমাকে বলে দিবে। ওকে, আর যদি না থাকে তাহলে তার থেকে বানাই দিবেন নতুন করে। আচ্ছা, এখন দেখেন এটাকে সিলেক্ট করেন, এই যে আইকন লিস্টের এখানে আমাদের ধরেন আমরা হোয়াটসঅ্যাপের নামটা দিব, হোয়াটসঅ্যাপ কন্টাক্টের মধ্যে হোয়াটসঅ্যাপ দিব, ঠিক আছে, বা আমাদের ফোন নাম্বারটা দিব, দিলাম। এখানে টেক্সটটা কি থাকবে, টেক্সটে ধরেন আমরা কি লিখবো, হোয়াটসঅ্যাপ দিয়ে
আপনারা হচ্ছে আপনাদের নামটা বা নাম্বারটা এভাবে দিয়ে দিবেন। এখন এই সেমভাবে আবার এখানে কি যে হচ্ছে আমাদের ফোন লাগবে, তো আমরা ফোন লিখে সার্চ করি, ফোন, ওকে এটা দিলাম। তারপর আবার এখানে ফোন দিয়ে তারপর আপনাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এভাবে দিবেন, ঠিক আছে। এভাবে যতগুলো খুশি এভাবে রেখে দিবেন, ব্যাস আর কিছু না। তারপরে স্টাইলে এসে যত কালার মালার এই সে ভোগীযোগ্য আছে সব কিছু এই স্টাইলের মধ্যেই ম্যাক্সিমাম সময় আপনারা পাবেন, মানে স্টাইলের মধ্যে থাকবে। এলিমেন্টর দিয়ে এডিট করার সময় আপনার স্টাইলের মধ্যে আসলে এখানে যত কালার বা সে আপনার টেক্সট সাইজ মানে যা কিছু আগে হবার কালার মালার এই সেই সবই এখানে থাকে। তো টেক্সট কালারটা দেখেন আমরা এখান থেকে টেক্সট আইকন কালারটা দিয়ে দিলাম, আর এখানে আছে লিস্ট আছে। আচ্ছা লিস্ট ডিভাইডার আমার দরকার নাই, ডিভাইডার এটা দরকার নাই, আমার টেক্সট কালারটা দিব হচ্ছে হোয়াইট কালার, ব্যাস। ওভার কালার দিতে চাইলে দিতে পারেন, ওভার কালার আমি আর দিচ্ছি না, এভাবে থাক, ওকে। আর এখান থেকে আইকনটা মানে আরেকটা দিলাম, 3টা দিয়ে দিলাম, তাহলে ভাই দেখতে ভালো লাগবে এখানে, ওকে। ইমেল টিমেল এভাবে অ্যাড করে এরপরে লিগ্যাল অ্যান্ড আছে প্রাইভেসি পলিসি। আচ্ছা লিগ্যাল অ্যান্ড এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করি, আবার এটার মধ্যেও পেস্ট করে দিই। তো এটার নাম কি হবে, লিগ্যাল অ্যান্ড পলিসিস। এটা কিভাবে সেট আপ করবো, এভাবে আবার লিখেও দিতে পারেন, অথবা সব থেকে সহজ হবে যে কাস্টমাইজ করার জন্য এখানে কি থাকে যে আপনার প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, শিপিং অ্যান্ড ডেলিভারি পলিসি, এইগুলো আছে পেজ, প্রত্যেকটা পেজ কিন্তু আমাদের বানানো আছে। তো বাড়তি করে আমাদের এখানে ওই বারে বারে লিখে দিতে হবে না। তো আমরা কি করব দেখেন, আমরা এডিট হয়ে গেল। আচ্ছা এখন কি করব, আমরা যাবো হচ্ছে আবার এই যে ওয়ার্ড পেজ মেনু আছে, মেনুটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা এটা বাইরে চলে গেল, আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি ওয়ার্ড পেজ মেনু ক্লিক করি এটার মধ্যে চলে আসে। দেখেন আমাদের মেন মেনু আছে কয়টা, একটাই, যার কারণে এখানে হচ্ছে ওই একটাই বারে বারে আসতেছে। বাট আমরা কি করব দেখেন, আমাদের এটা হচ্ছে কি বললাম, লিগ্যাল অ্যান্ড পলিসিস। তো আমরা কপি করি, এখানে আমরা নতুন ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করি, তারপরে মেনুর নাম দিলাম, ওকে। এরপরে আমাদের ভিউয়ার্সে এসে আমাদের যে পেজগুলো আমরা এখানে যে আছে যে প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ওকে, এই পেজগুলো আমাদেরকে বানাইতে হবে। সে বানানোর পরে আমরা কিন্তু চাইলেই যে আমাদের এখানে কিন্তু পেজের মধ্যে আসলে সেই পেজগুলো পাবো, যা সিলেক্ট করে এখানে দিয়ে এই মেনুটা ওখানে অ্যাড করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায়। বাট এখানে একটা বিষয় আছে, তো আমাদের কি করতে হবে, এখন পেজগুলো তৈরি করতে হবে। তো আমরা অ্যাড পেজে যাই, পেজে যাওয়ার পরে কি করব দেখেন, এই যে পেজগুলো আছে লিগ্যাল অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটা অ্যাড পেজে এসে যায়, এই যে প্রাইভেসি পলিসি পেজ, ওকে। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে হচ্ছে অ্যাড নিউ পেজে যায়, এখান থেকে কন্ডিশন দিলাম, তারপরে রিফান্ড পলিসি কপি করে দেন এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। পাবলিশ, অ্যাড পেজ, এইভাবে যতগুলা পেজ দরকার আমি আর বানাচ্ছি না, আমার কাজ মোটামুটি বোঝানোর জন্য যতটুকু দরকার বলে বললাম। এই দেখেন রিটার্ন, রিফান্ড, প্রাইভেসি, আমরা অ্যাড মেনুতে ক্লিক করি, এই যে লিগ্যাল অ্যান্ড পলিসি পেজের মধ্যে এটা হয়ে গেল। এখন এটাকে সেভ করেন, দেখেন সেভ করার পরে এখন যদি আমরা এডিট মোডে এসে এটাকে পাবলিশ করে দিলাম, দেওয়ার পর এটাকে রিলোড দেই, দেখেন এখানে হচ্ছে আমাদের মেন মেনুর পাশাপাশি আমরা হচ্ছে আমাদের যে এই মেনুটা বানাইলাম এই মাত্র সেই মেনুটা পেয়ে যাই। আচ্ছা এটা রিলোড হয়ে গেছে। এখন দেখেন এটাকে সিলেক্ট করে নিয়েছি, মেন মেনুর মধ্যে দেখেন লিগ্যাল অ্যান্ড পলিসিস পেজ চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি পলিসি পেজগুলো এইভাবে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন কি আছে, এটা আবার হরিজন্টাল হয়ে আছে, এটাকে আমাদের ভার্টিক্যাল করে দিতে হবে। যে লেআউট আছে হরিজন্টাল, এটাকে ভার্টিক্যাল করে দেন, ব্যাস সেই। এটাকে একটু ছোট করে দেন মানে লেখাগুলা, তাহলে তো কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমরা একটু করি, এখানে পেডিং দিয়ে স্টাইল থেকে পয়েন্টার আমাদের দরকার নেই, হরিজন্টাল পেডিং দরকার নাই, ওকে। তারপরে ভার্টিক্যাল পেডিং কতটুকু দরকার একটু কম বেশি করে, তারপরে স্পেস বিটুইন, ব্যাস। তারপরে টাইপোগ্রাফি থেকে 600 আছে 400 করে দিলাম, ঠিক আছে মোটামুটি। হোভার করলে কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো মেইন মেনু হোভার কালারটা আমরা দিব হচ্ছে চকচকা কালার, এখান থেকে ধরেন চকচকা কালার, এটা কপি করে এই যে এখন বলতেছেন দেখেন এই জিনিসগুলো লাগতেছে হোভারের সময়, এগুলা আপনারা আগে প্রাইমারি কালার ওখানে অ্যাড করে রাখবেন, ওকে, ব্যাস। এরপর আমরা এটাকে কপি করে জাস্ট এভাবে পেস্ট করে দিলাম, তারপরে এখানে আপনারা আবার মেনুটা বানাবেন নতুন করে, বানানোর পরে
জাস্ট ওইভাবে আপনারা অ্যাড করে দেবেন। কুইক লিঙ্কসের মধ্যে হোম পেজ, সব পেজ যা যা রাখবেন রেখে এখানে অ্যাড করে দিবেন। তো আমি আপাতত এইভাবে রেখে দিলাম কুইক লিঙ্কস। তো আমাদের ফুটারটাও তৈরি করা শেষ। এখন এটা অনেক উপরে আছে, এটাকে মিডিয়ালে নিয়ে আসার জন্য এই যে সেন্টার থেকে এভাবে করে দিলে এটা সেন্টারে চলে আসলো। তারপর এখানে অনেক হাইট হয়ে আছে মনে হচ্ছে নিজের কাছে। ব্যাস সুন্দর, সাবাস। ওকে, তো এখন আমরা যদি আমাদের মেন যে ওয়েবসাইটটা আছে একটু ভিজিট করে দেখি আমাদের সোনা বন্ধু কেমন দেখা যাচ্ছে। এই যে আমাদের হেডারটা আর এখানে ফুটারটা আসলে কন্ডিশন সেট আপ করা হয় না, যার কারণে দেখাও যাচ্ছে না। তো এখানে কন্ডিশন অপশন আসেও নাই, এসেছিল আমার খেয়াল নাই। যদি এরকম অপশন নাও আসে অসুবিধাও নাই, আমরা এলিমেন্টর থেকে থিম বিল্ডারে চলে আসব। থিম বিল্ডারে এসে ফুটার এই যে এডিট কন্ডিশনে এসে অ্যাড কন্ডিশন ইন্টার সাইট, এখানে অনেকগুলো সাইটের মানে অপশন আছে আর কি। অ্যাড কন্ডিশন ইন্টার সাইট দিয়ে সেভ ক্লোজে করে দেই। ব্যাস, এখন যদি আমাদের মেন যে ওয়েবসাইটটা আছে দেখেন, আমরা যদি একটু রিলোড দেই তাহলে দেখবেন যে আমাদের ফুটারটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এটাকেও কিন্তু কাস্টমাইজ করতে হবে এভাবে, ঠিক আছে, এভাবে কিন্তু কাস্টমাইজ করতে হবে ফোনের মধ্যে। তো আরেকটা বিষয় কি, মেনুটার মধ্যে কি হয় ফোনের মধ্যে বা হচ্ছে আপনার ট্যাবের মধ্যে কি হয় দেখেন, এটা কিন্তু এই যে টগল বাটন হয়ে থাকে। তো এটাকে আপনার রিমুভ করে দিবেন। কীভাবে, এই যে দেখেন এখানে হচ্ছে টগল বাটন আছে, হামবার আমার নন করে দিলে এখানেও টেক্সট আকারে চলে আসবে। ওকে, আর এখানে ফুল উইথ দেন অসুবিধা নয়। আর এখানে যে ব্যাক পয়েন্টটা দিবেন হচ্ছে মোবাইল পোর্ট। আচ্ছা, এটা নন করা যায় না, হ্যাঁ নন করে দিলে পারে এই যে টেক্সট আকারে চলে আসবে। এটার মধ্যেও সেম, এটাকে আমরা কপি করে এটাকে পেস্ট করে স্টাইল করে দেই, এই যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর আমাদের ওই টগল বাটন যে ছিল ওই বাটনটা আর আসবে না। আশা করি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ট্যাব এতটুকুই, ঠিক আছে, আর কিছু না। একটু সময় দিয়ে বানাই নেবেন তাহলে হয়ে যাবে। এখন রিলোড দেন, রিলোড দিয়ে এসে কেমন দেখা যায়। আচ্ছা, বারে বারে ইন্টার সাইড করা লাগতেছে, মেজাজটা গরম হচ্ছে। এখন গরম হলেও কিছু করার নাই, এভাবেই কাজ করতে হবে। তো এখানে ভাই ওয়েবসাইটের উপর যত সময় দিবেন ওয়েবসাইট তত ভালো হবে। তো মোবাইলে একটু হেডারটা ভালোভাবে ডিজাইন করা শিখতে হবে, অবশ্যই শিখেন। আচ্ছা, হেডার আর ফুটারটা বানাইতেই সব থেকে বেশি সময় লাগে, কারণ এখানে অনেক বিষয় আছে ঝামেলার। ওকে, তো আমার হেডারটাও হয়ে গেল, ফুটারটাও হয়ে গেল। তো এখন আমাদের কি লাগবে বলেন। এখন আমরা যদি একটা ওয়েবসাইটে ভিজিট করি, এখন আমাদের হোম পেজের ডিজাইনটা করতে হবে। এখানে হোম পেজের ডিজাইনটা করতে হবে, একটা ব্যানার লাগবে। তো ব্যানারটা আমরা কপি করে এখান থেকে সেভ চেঞ্জ করে আমাদের যে ফোল্ডারটা ছিল এখানে ফোল্ডারটার মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস, ওকে। তো এখন আমরা চলে আসব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আমরা থিম বিল্ডার এটা থেকে ক্লোজ করে দেব। তো দেখতে পাচ্ছেন ক্লোজ চিহ্ন এখান থেকে আসতেছে না, মাঝে মাঝে সমস্যা হইতে পারে, কোনো অসুবিধা নাই। তো আমরা কি করতে পারি, তো এখন আমরা যাব হচ্ছে পেজে। এসে আসার পরে আমাদের হোম পেজ কোনটা আছে দেখি। এটা আছে, এখানে হোম পেজ বানানো নাই, না থাকলেও কোনো অসুবিধা নাই। না থাকলে আমরা অ্যাড চলে যাব, অ্যাড পেজে চলে যাব। এখান থেকে হোম পাবলিশ ব্যাস, তারপরে ভিউ পেজ চলে যায়। তো আমাদের হোম পেজটা দেখতে এমন লাগতেছে এখন। তো এই পেজটাকে আমাদের কি করতে হবে, আমাদের এখন আমরা যদি এখান থেকে কেটে দেই তাও অসুবিধা নাই, এখান থেকে কেটে দেই। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাক করে ব্যাকে চলে আসি। এখন দেখেন এটা হচ্ছে আমাদের হোম পেজ। ওকে, এটা হোম পেজ। আচ্ছা, এই হোম পেজটাকে এডিট মোডে যাওয়ার জন্য আমরা এডিট এখান থেকে যেতে পারি, বাট এখনও এডিট মোডে যায় না এই পর্যন্ত, যার কারণে এখান থেকে হচ্ছে না। বাট এখান থেকে আমরা এডিটে চলে আসবো। এখান থেকে এডিটে আসার পরে এডিট উইথ এলিমেন্টর দেব। আমরা কিন্তু তখনও দেখাইতে পারতাম, ওখান থেকে যখন আমরা পেজটা তৈরি করছি তখনও কিন্তু এলিমেন্টর এডিট মোড অপশন ছিল, সেখান থেকে যাইতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। বাট আপনাদের জাস্ট জানানোর জন্য জিনিসটা করা হলো। আচ্ছা, হোম পেজের টাইটেলটা আমাদের দরকার নাই, আমরা এখান থেকে পেজের সেটিংয়ে চলে আসবো। এখান থেকে পেজ লেআউটে দেবো ফুল উইথ, দিলে এটা চলে যাবে। অথবা এখান থেকে যদি এটা নাও যায় তাহলে হাইড টাইটেল দিবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে, আমাদের টাইটেলটা দেখা যাবে না। তারপরে আমরা কি করব, আমাদের হোম পেজে একটা ব্যানার লাগবে। প্রথমে আমাদের একটা ব্যানার আছে, তো এই ব্যানারটা আমরা কি করি, এটা দরকার নাই, বারে বারে ঝামেলা হচ্ছে, এটাও দরকার নাই। আচ্ছা, ব্যানারটা কি করব, এখান থেকে কন্টেনার নিলে আমাদের অ্যাটমিক ফর্মে চলে আসবে, তো এটা আমি চাচ্ছি না, এভাবে দিয়ে দেই। ব্যাস, ওকে। তারপরে আমরা এখন দেখেন ইমেজ অনেকভাবেই দেওয়া যায়, এখানে শুধু ইমেজ দেওয়া যায়, আবার কি বলে স্লাইডার দেওয়া যায়, ক্যারোসেল দেওয়া যায়, ঠিক আছে, যেটা আপনার ভালো লাগবে সেটা দিবেন। তো আমি আপাতত কি করব, এখানে হচ্ছে আমাদের জন্য একটা দেবো আর কি, ইমেজ দিয়ে দেবো। আচ্ছা, আমি ইমেজ ক্যারোসেল দেবো, আপনাদের ক্যারোসেলটাই সব থেকে বেশি পছন্দ হবে, এটা আমি জানি।
অতএব আমরা ক্যারোসেলটাই অ্যাড করে দেই, আর কিভাবে এটা সেট আপ করবেন সেটাও দেখাই দিই। ওকে, ইনসার্ট গ্যালারি, ব্যাস এটা দেখতে পাচ্ছেন ওয়ান একটা আছে। আমরা আরও অ্যাড করতে চাই যদি, তাহলে অ্যাড ইনসার্ট দুইটা হবে, একটা তো হয় না। আচ্ছা, আমাদের ইমেজ আরও লাগবে, তো ইমেজ এটাকে ডাবল করাও যাচ্ছে না, আমরা ব্যাক চেঞ্জ করি। অ্যাড গ্যালারি থেকে আপলোড সিলেক্ট ফাইল, একই ফাইল ডাবল করে দেই, এটা সিলেক্ট করলাম, ডাবল হইল, ইনসার্ট গ্যালারি দুইটা হলেই যথেষ্ট। আচ্ছা ব্যাস, এখন আমরা কি করব, এটাকে ফুল করে দিব। ফুল করে দিলাম, দেখতে পাচ্ছেন ফুল স্লাইডার হবে ওয়ান, তারপরে একটা ওয়ানে হয়ে গেল, তারপরে নেভিগেশন অ্যারো ডটস তাকে এভাবেই আছে, এভাবেই থাকবে। ইমেজ স্ট্রিটস ইয়েস দিলে দিতে পারেন, স্ট্রিট দিতে পারেন, নো দিতে পারেন, অসুবিধা নেই, যেভাবে দেন অসুবিধা নেই সেরকম। আচ্ছা, ক্যাপশনে আমাদের হয়ে গেছে। ওকে, আর তো কিছু নয়, আমরা প্রিভিউ মোডে যেতে পারি। এখন প্রিভিউ মোডে যাই। আচ্ছা, প্রিভিউ মোডে আসার পরে দেখেন আমাদের হোম পেজে আমাদের এই ব্যানারটার মতো এটা ব্যানারটা হয়ে গেছে। ওকে, এখানে আমরা স্লাইডার করতে পারবো এইভাবে, ব্যাস। ওকে, এরপরে আমাদের টপ ক্যাটাগরিগুলো আছে, তো টপ ক্যাটাগরিগুলো আমি এখানে কিভাবে করেছি। তো আচ্ছা, এখানে আমরা টপ ক্যাটাগরির জন্য আমাদের আবার কন্টেইনার নিতে হবে, তো আমি এটাকে ডুপ্লিকেট করে কন্টেইনার নিয়ে নিলাম একটা, এটাকে ডিলিট করে দিই। তারপরে আমরা এখান থেকে ক্যারোসেল আবার দিব, ক্যারোসেল 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 এটা হচ্ছে দেখেন লুপ ক্যারোসেল আছে, ইমেজ ক্যারোসেল আছে, তারপরে এখানে শুধু ক্যারোসেল আছে। এখন কোনটা কখন ব্যবহার করবেন, এটা কাজ যখন করবেন তখন বুঝতে পারবেন। আমরা যদি লুপ ক্যারোসেল দেই তাহলে এটা লুপ সিস্টেমিং, এটা হচ্ছে টেমপ্লেট সিস্টেম। ওকে, তারপরে হচ্ছে এই যে আরেকটা আছে কি শুধু ক্যারোসেল, এটা দেন, এটার কাজ হচ্ছে আবার আলাদা, তো আমরা এটা ইউজ করব। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন কি করব দেখেন, এখানে ইমেজ আছে, আবার নিচে আর একটা কি আছে হচ্ছে টাইটেল আছে, তো এটাকে বলা হবে আমরা যদি ইমেজ লিখে সার্চ করি দেখেন ইমেজ বক্স পেয়ে যাব। তো আমরা ইমেজ বক্স পাইলাম, আমাদের টেক্সটের দরকার নাই, আমরা রিমুভ করে দিলাম। আমাদের যেই ক্যাটাগরি যেগুলো থাকবে সেইগুলোর ইমেজটা ধরেন এরকম, এটা হচ্ছে টমেটো, ঠিক আছে, টমেটো বানান কি রে ভাই, আচ্ছা যাই হোক, ঠিক আছে, তো এইভাবে দিলাম। এখন এটাকে কি করতে হবে, যে এটা তো আমাদের আছে একটা, আমাদের এই কন্টেনারটা ধরতে হবে, কন্টেনার থেকে ডুপ্লিকেট করা লাগবে। আচ্ছা, কন্টেনার মেন কন্টেনার, আচ্ছা আমরা এখান থেকে করি, সব থেকে ভালো হবে। আচ্ছা, স্লাইডার, এই যে ক্যারোসেল আছে, ক্যারোসেল ধরলাম, এই যে এখানে এটা এই দুটাকে লিড করে দিয়ে এটাকে কপি, এই যে ব্যাস। এখন কয়টা করে থাকবে ঠিক না, একটা স্লাইডারের ডিফল্ট স্লাইডার কয়টা করে থাকবে, 4টা, 5টা, 4টা, 6, 8টা করে দেই, 7টা করে দেই, 8টা করে দেই, এইভাবে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। তো 8টা দেওয়ার পরে এখন স্টাইলে এসে এখানে আমাদের ইমেজ স্পেসিং কন্টেন্ট বক্স, ইমেজের উইথ কতটুকু হবে ফুল দিয়ে দিবেন। তারপরে এখানে যে হচ্ছে কন্টেন্ট আছে, টাইপোগ্রাফিতে এসে এখান থেকে 22, 20 এভাবে ছোট বড় করে কাস্টমাইজ করে নেবেন। করে নেওয়ার পরে এটাকে এখন কি করতে হবে, কপি পেস্ট স্টাইল, এটাকে ধরি পেস্ট স্টাইল, এভাবে করতে পারেন, অথবা এই সবগুলোকে ডিলিট করে দিয়ে জাস্ট আবার ওই কপি করেও দিতে পারবেন। ওকে, যেভাবে খুশি সেভাবে করেন, যেভাবে ভালো লাগবে আপনাদের। ওকে, ব্যাস হয়ে গেল। এখন এগুলাকে সাথে লিঙ্ক করে দেবো, নিচে এখানে লিঙ্ক আছে, আপনার ধরেন এখানে রাইস ক্যাটাগরিগুলো রাখবেন, তো এখানে রাইসের যে ক্যাটাগরি লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দেবেন। এখন কথা হচ্ছে লিঙ্ক পাবেন কোথায়, এখন আপনাদের যারা জানেন না তাদের মধ্যে লিঙ্ক পাবো কোথায়। আচ্ছা, লিঙ্কটা কোথায় পাবেন দেখাই দিই। এই যে ক্যাটাগরি আছে না, প্রোডাক্টস ক্যাটাগরি, এখানে আসেন, এই যে যেমন ধরেন এখান থেকে ফুড অ্যান্ড সি ফুড, এই যে এখানে ভিউ করেন, এই যে ক্যাটাগরিটা গেলে পেলেন, এই যে এখানে দেখেন ক্যাটাগরি, এটা হচ্ছে ওই ফুডের আন্ডারে যতগুলো সি ফুডের আন্ডারে যতগুলো হচ্ছে প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টগুলো শো করবে আর কি, মানে দেখা যাবে। তো আমরা এই যে রিমোটে ছিলাম, এখানে ধরেন এটা হচ্ছে সি ফুডের ওইগুলো, তো আমরা এখানে কপি করে দিলাম। এভাবে প্রত্যেকটা লিঙ্কটা অ্যাড করে দিবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখেন উপরে আরেকটা হেডিং আছে, তো আমরা কি করব, হেডিং অ্যাড করে দিব। এই যে হেডিংটা আমরা নিচে আছে, এটাকে আমরা কি করব, একটু উপরে উড়াই দিতে হবে। তো ক্যারোসেল, এই যে ক্যারোসেলের উপরে হচ্ছে হেডিংটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে, সেন্টার করে দিলাম। তারপরে এই টপ ক্যাটাগরি যে আছে কপি করলাম,
কপি করার পরে এটার মধ্যে আচ্ছা এটা আমরা লিখে দিব হচ্ছে এই যে টপ ক্যাটাগরি। এখন এই লেফট সাইড রাইট সাইডে আছে এটা ডিভাইডার। তো এটা করার জন্য আমাদেরকে আবার আরেকটু ভেজাল করা লাগে, তো ভেজাল আমি যাচ্ছি না, ঠিক আছে। আর যদি খুবই মনে চায় যে ভেজাল করবই ভাই তো করে দেন, তাহলে কি করব করে দেব আচ্ছা যান করেই দিই। তাহলে কি করতে হবে, এখানে একটু ঝামেলা আছে অবশ্য, মানে আপনারা এখানে কন্টেনার নিলাম না, নেওয়ার পরে কন্টেনারটা উপরে নিতে হবে, আবার এই কন্টেনারের মধ্যে হেডিংয়ের মধ্যে আবার কি করতে হবে, ডিভাইডার এই যে এই ডিভাইডারটার মধ্যে নিতে হবে। কয়টা নিতে হবে, দুইটা নিয়ে এটা হচ্ছে উপরে যাবে আর এটা হচ্ছে নিচে। এখন এটাকে হরিজন্টাল করে দিতে হবে। ও আচ্ছা, এটার মধ্যে কন্টেনারটার মধ্যে এটা হয়েছে, বাট এটা তো আমি চাই নাই বন্ধু, এটা আমি চাই নাই, এটা হবে এটার মধ্যে। ওকে ব্যাচ, তারপরে এটা যাবে এটার ভিতরে উপরে। এখন যদি এটাকে ডিরেকশন দিয়ে দেই তাহলে কি রে ভাই ভেজাল করতেছে কে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিরেকশন দিলাম, এখন ঠিক আছে। এখন এই যে এই আছে এটাকে ধরে কাস্টম করে দেই, কাস্টম করে কাস্টম উইথটা বড় করে দেই, ব্যাস এই যে টপ ক্যাটাগরি সুন্দর করে দিলাম। এখন প্রিভিউ মোডে দেখবেন যে আমাদের সুন্দর টপ ক্যাটাগরি। আর এখানে একটা টমেটো আছে দেখতে পারতেছি, তো টমেটোটা কোনটা বা ছোট আছে, এটা এই যে দাদু ভাই, এইটা কপি দেন পেস্ট স্টাইল করে দেই, বড় হয়ে গেল, ব্যাস। তো আমাদের এটাও হয়ে গেল। এখন আমাদের এই যে এইগুলা বেস্ট সেলিং প্রোডাক্ট বা এই হাবিজাবি এই জিনিসগুলো আপনারা খুব সহজে পাবেন, জাস্ট একটা সিম্পল কাজ, জাস্ট আমি আপনাদেরকে দেখাই যাব কীভাবে করে। তো আমাদের একটা লুপ আইটেম তৈরি করতে হবে। তো লুপ আইটেম তৈরি করে আমরা জাস্ট প্রোডাক্টগুলো এখানে অ্যাড করব। তো লুপ আইটেম তৈরি করব কীভাবে, আমরা লুপ আইটেম এখান থেকেও তৈরি করতে পারি অথবা থিম বিল্ডার থেকেও তৈরি করতে পারি। আচ্ছা, যেমন আমরা যদি এখান থেকে আরেকটা কন্টেনার নেই, দেখেন কন্টেনার নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা কি করব, লুপ লিখে সার্চ করব। লুপ, যে লুপ গ্রিড আছে, লুপ গ্রিড লিখে সার্চ করেন, তারপরে ক্রিয়েট, এখানে পোস্ট না প্রোডাক্ট হবে, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট এ টেমপ্লেট এখানে ক্লিক করি, সেভে ক্লিক করি। এভাবেও যেতে পারবো, অথবা থিম বিল্ডার যে আছে এলিমেন্টরের, সেই থিম বিল্ডারের থেকেও কিন্তু আমরা করতে পারবো। দেখেন এখানে আমাদের দেখা যাচ্ছে, তো একটা লুপ আইটেমের মধ্যে কি কি থাকবে, এখানে আমাদের হচ্ছে টাইটেল, ইমেজ, প্রাইস আর অ্যাড টু কার্ট বাটন। তো আমরা এখানেই সেই জিনিসগুলো অ্যাড করব। চলেন আমরা অ্যাড করি। আমরা কন্টেনার নিলাম, নেওয়ার পরে আচ্ছা এখানে দেখেন এই কন্টেনারটা আবারও সেই একই কথাই হয়ে যাচ্ছে বারে বারে, ম্যাচটা গরম আছে, ফ্লেক্স বক্স আমাদের দরকার নাই, আমরা হচ্ছে কন্টেনার নিব। দুইটা সিস্টেম করাই দিয়ে এখন ভেজাল হয়ে গেছে, বুঝতে পারছেন এলিমেন্টরের। আপনারা ফ্লেক্স বক্স অনেকে যে নতুন অ্যাটমিক ফ্রেম যেগুলো, মানে অ্যাটমিক যেগুলো আসে সেগুলো তো বুঝবেন না অনেকে, তো যার কারণে ভিডিওগুলো বানাইতেও অসুবিধা হচ্ছে, আবার ঝামেলা নিজের কাছেও বিরক্ত লাগতেছে, বারে বারে হয় নিতে হচ্ছে। আচ্ছা এইভাবে আমরা কি করব, যে প্রোডাক্ট ইমেজ, আমরা প্রোডাক্ট, আচ্ছা এখানে অবশ্যই আসার কথা, আচ্ছা ফিচার ইমেজ দিলেও হবে, ঠিক আছে। ফিচার ইমেজ দিলেও আমাদের প্রোডাক্ট ইমেজটা আসবে। এরপরে কি লাগবে আমাদের, প্রোডাক্টস নেম। আচ্ছা এখানে প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম, আচ্ছা যে প্রোডাক্ট কন্টেন্ট তো না, প্রোডাক্ট নেম পিআরওস, প্রোডাক্ট ব্যাপার কি রে ভাই, প্রোডাক্টের জন্য আসে না কে, প্রোডাক্টস ক্যাটাগরি, যে প্রোডাক্ট টাইটেল আসলো। এরপরে আমাদের লাগবে হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, চোখে কম দেখতেছি না কি লিখতেছে, আন্দাজ অ্যাড টু কার্ট বাটনে চলে আসলো। এর ভেরিয়েশন প্রোডাক্ট, যার কারণে সিলেকশন অপশন দেখা যাচ্ছে। ওকে, আর কি আছে, এই তো, আর হচ্ছে প্রাইসটা আছে। তো আমাদের প্রাইসটা হবে এটার নিচে, তো আমরা এখান থেকে প্রাইস দিতে পারি, পিআরআইসি, প্রোডাক্ট প্রাইস। ওকে, তো এখন আমাদের হয়ে গেল, এটাকে পাবলিশ করে দিলাম। এখন এটাকে একটু ছোট বড় আমাদের করতে হবে, তো আমরা এখান থেকে 22, 23, 24 যেটা খুশি করতে পারি। এভাবে আমাদের বাটনটা আছে, বাটনের কালারটা কি হবে, এখানে গ্রিন কালার, হোয়াইট কালার দেওয়া রয়েছে। তো এখানে এই যে অ্যাড টু কার্ট বাটন যেটা আছে, এটা পছন্দ না, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে করা হয়, কিভাবে কি করব একটু পরে দেখাই, জাস্ট আপনাদেরকে জিনিসটা বোঝায় যে আসলে কিভাবে কি করা যায় না যায়। তো লেআউট ইনলাইন আছে, ইনলাইনে থাক বাটন, এখান থেকে ফুল উইথ করে দিব। এখানে
বাটনের কালারটা কি হবে, টেক্সট কালারটা হবে হোয়াইট কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এইটা, ব্যাস। তারপর আমরা ব্যাক অ্যান্ড সেভে চলে আসি। এই লুপ একটা বানাবেন। এখন এই একই লুপ আপনার সব পেজ, তার সিঙ্গেল প্রোডাক্ট পেজ, যত কার্ডগুলো আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কয়টাগুলো প্রোডাক্ট আছে, 3টা করে, আর এখানে আছে 4টা 5টা 6টা এভাবে রাখা রয়েছে। যেভাবে খুশি সেভাবে আপনার রাখতে পারবেন। এখানে 3টা আছে, আমরা বাড়াই দিই 5টা। এই যে এখন দেখেন একটা নিচু একটা উপরে এরকম আছে, তো এটাকে ইকুয়াল হাইট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছেন ইকুয়াল হাইট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা পাবলিশ করে দেই। পাবলিশ করে দিয়ে আমাদের হোম পেজটা দেখি আসলে জিনিসটা কেমন দেখা যাচ্ছে। বাবা, এত সুন্দর! আচ্ছা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে যাদের হচ্ছে শুধু ইমেজ দেওয়া রয়েছে, নাম টাম দেওয়া নাই, যার কারণে জিনিসটা এভাবে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছু করারও নাই, সেভাবেই থাকে। যেমন দেখেন এই প্রোডাক্টগুলোর ইমেজ দেওয়া আছে, বাট নাম টাম কিছু দেওয়া। আর এখন আমরা একটু এডিট মোডে যাই। যাওয়ার পরে এইখানে কি করা যায় সব থেকে ভালো হবে, আমরা যদি কার্ড সিস্টেম করে দেই। কেমন? ও আচ্ছা, এখানে যে মেন কন্টেনারটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে বর্ডার করে দেই। সলিড একটা 1 কালারে বর্ডার করে দিলাম, দেখতে ভালো লাগবে। এটা দেখেন বর্ডার আছে, তো বর্ডার করে দিলাম, ব্যাস। মেন কথা হচ্ছে যত সময় দিয়ে আপনি করবেন দেখবেন যে তত ভালো হবে। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে এসে যে আমি কিছু কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করা রয়েছে, যেগুলা ইমেজ আছে, নাম টাম নাই। যেমন এখানে ইমেজ আছে, নামও আছে, নামও আছে, সবই তো আছে, বাট এটা কাজ না করার কোনো কথাই তো না আমাদের মেন। আচ্ছা, এবার এখানে যেভাবে থাকুক, অসুবিধা নাই। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে যে হোম পেজটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরকম, বাট আমরা ব্যানার বানাইলাম, এটা তো সেভাবে হওয়ার কথা ছিল না এভাবে। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংস, এই যে এখান থেকে রিডিংয়ে চলে আসবো। এখান থেকে যে আমাদের ওইটা যে হোম পেজ বানাইলাম আমরা নতুন করে, এটাকে সেট আপ করে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। করে দিলে দেখেন এখানে রিলোড দেন, দেখবেন যে এটা আমাদের সব পেজের মেন হোম পেজ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এখানে আমাদের ইমেজে খুব প্রবলেম আছে, হেডিংয়ে প্রবলেম আছে প্রোডাক্ট আপলোড করার সময়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, যার কারণে এখানে হেডিংয়ের জন্য বিরক্তিকর একটা জিনিস দেখা যাচ্ছে। যাক, অসুবিধা নাই, আমরা থিম বিল্ডার থেকে দেখে আসলে আমাদের বিল্ডারের সমস্যা না প্রোডাক্টের সমস্যাকে একটু আগে ভালোভাবে দেখে নিই। তো আমরা এডিটে চলে আসি। তো এলিমেন্টরের ভাই মাথায় সমস্যা আছে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন, এটা বাড়তি করে বলার কিছু নাই। আচ্ছা, ওকে, বললামই তো। আমরা বর্ডারটা দিব এক জায়গা, হয়েছে আর সুন্দর। আমাদের বর্ডারটা হবে এক জায়গা, হয়েছে আর এক জায়গা। তো আমরা ডিফল্ট সমস্যাই হয়েছে এইখানে, আমার কন্টেনার হয়ে গেছে 2টা করে, আমাদের 2টা কন্টেনার দরকার ছিল না। তো আমরা প্রোডাক্ট টাইটেল, এই যে এখন দেখবেন যে জিনিসটা ঠিক হয়ে গেছে, এখন সুন্দর হবে। আমাদের মেন কন্টেনার হচ্ছে এইটা, ঠিক আছে। এখন সে বর্ডার থেকে সলিড, তারপরে উইথ দিলাম 1, কালার দিব হচ্ছে ব্ল্যাক কালার, ব্যাস। কেমন দেখা যাচ্ছে? এখন দেখেন এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এখানে আমারই সমস্যা ছিল ভাই, বুঝতে পারছো। এখানে 4টা 5টা এভাবে দিলাম। এখন এখানে হাইট মাইট আছে, এগুলার ভাই কিছু কিছু জিনিস সিএসএস দিয়ে করা লাগে। তো আমি এখানে কিন্তু কাস্টম সিএসএস ইউজ করেছি। যদি আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে কি করেছে। এখান থেকে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে কি করি, আচ্ছা এখান থেকে যাওয়ার পরে বিষয়টা দেখাই যে আসলে আমি কিভাবে করেছি, সেটা আপনাদেরকে একটু এরপরে এখন আমাদের এটাকে রিলোড দিলে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে, ব্যাস। এই যে খুবই সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। তো এটা একটু ওপেন হোক, তারপরে জিনিসটা বলতে পারবো, যেহেতু এখন ওপেন হইতে একটু সময় নিচ্ছে। আর এলিমেন্টরে সুন্দর, এই যে দেখেন, আমরা যদি আমাদের এডিট টেমপ্লেটে চলে যাই, দেখেন আমাদের টেমপ্লেটগুলো আমরা কিভাবে ব্যবহার করেছি, কিভাবে কি করেছি। এটা কিন্তু আমার এই অ্যাড টু কার্ট বাটন নিজের তৈরি করা। ওকে, এখানে দেখেন এই যে টিটিপিজেল অ্যাড টু কার্ট বাটন, যার কারণে এখানে ক্লিক করলে পপআপ আসতেছে, সেখান থেকে ভিউ কার্ড দেখতে পারতেছে, এই সিস্টেম করতে পারতেছে। তো এখানে দেখেন এই যে অ্যাড টু কার্ট করা। এখন দেখেন এখানে এটা নিজের মতো করা। এরপরে কিছু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছেন সিএসএস ব্যবহার করেছি এখানে। তারপরে এখানেও আছে যে সিএসএস ক্লাস, এগুলা ব্যবহার করে ইকুয়াল হাইটগুলা প্রফেশনালভাবে এই টেমপ্লেটের মধ্যে সেট আপ করেছি। যার কারণে দেখেন এখানে অনেকগুলো গ্যাপ আছে। এই যে দেখেন বাটনগুলো ছোট বড় হয়ে যাচ্ছে, উপরে নিচে চলে আসতেছে, এইগুলা সিএসএস দিয়ে ফিক্স করতে হয়। তো
এই জিনিসটা ফিক্স আমার এই টেমপ্লেটের মধ্যে আমি করছিলাম, বাট এগুলা ভাই করতে একটু সময় ব্যাপার। ওকে, তো এই জিনিসগুলো সব কিছু একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না। আর এখানে ক্লিক করলে দেখেন এটা আসতেছে। তো এটা করতে হলে আমাদের কাস্টম কোড করে করা লাগবে। বাই ডিফল্ট এরকম প্লাগইন যদি আপনার সামান্য একটা ছোটোখাটো কাজ করার জন্য যদি এত প্লাগইন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ভারী তো হবেই, আবার কি হবে, স্পিডও কমে যাবে। আর যদি আপনারা যদি পারেন সর্বোচ্চ এলিমেন্টের ব্যবহার না করার জন্য, শুধু কমার্স আর একটা থিম ব্যবহার করে যদি একটা ওয়েবসাইট বানাতে পারেন, সব থেকে ভালো। এটা হচ্ছে স্পিড হবে হাই লেভেলে, মানে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটের স্পিড, মানে ক্লিক করার সাথে কাস্টমার ওয়েবসাইট যেমন হয় না সেরকম হবে। ওকে, যেহেতু আমরা গরিব মানুষ ভাই, সেহেতু আমাদের এলিমেন্টের ইউজ করা লাগে। তো যার কারণে এলিমেন্টের ব্যবহার করলে অনেক কিছুই করা যায়, আবার অনেক কিছু করা যায় না। সেগুলো একটু ছোটোখাটো কাস্টম কোড করে করা লাগে। যেমন আমি এই ফিচারটা এখানে অ্যাড করেছি। এটা আমাদের একটা থিম বানাই নিয়েছি আমি, চাইল্ড থিম। তো চাইল্ড থিম কীভাবে বানায় এটা ইউটিউবে বহুত ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আর এআই তো আছেই, এআইকে ব্যবহার করে চাইল্ড থিম বানাই নেবেন। তো আমি একটা চাইল্ড থিম বানাই নিছি। বানাই নেওয়ার পরে এটাকে আমরা এখন দেখেন অ্যাপিয়ারেন্স থিমে আসে, অ্যাড থিমে যায়। অ্যাড থিম থেকে আপলোড সোর্স ফাইল, এখান থেকে আমাদের হ্যালো এলিমেন্টর চাইল্ড থিম যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি জাস্ট একটা থিম বানিয়ে রাখছি। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। দেওয়ার পরে আমাদের অ্যাড টু কার্ট বাটনটা ওখানে সেট আপ করবো। সেট আপ করলেই জিনিসটা হয়ে যাবে। এখন দেখেন আমাদের হোম পেজে এসে অ্যাড টু কার্ট বা সিলেকশন ক্লিক করলে এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে চলে যাচ্ছে। ওকে, বাট এই জিনিসটা তো আমার দরকার নাই। আমাদের দরকার যেটা সেটা আমরা করব এখন। এই যে দেখুন, এখন যদি আমরা একটু রিলোড দেই, এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা একটু রিলোড দেই, দেখবেন যে আমাদের এখানে সার্চ করে টিটি পিক্সেল নামে একটা অ্যাড টু কার্ট বাটন চলে আসবে। তো সেটা আমরা সেট আপ করে দেবো, এটা আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দেবো। আর এখানে আমরা দিব হচ্ছে লিখে সার্চ করবো টিটি পিক্সেল। এই যে টিটি পিক্সেল লিখে সার্চ করলে এখানে 3টা আছে। ওকে, 3টা তো 4টা পেয়ে যাচ্ছেন, 4টা বাই নাও বাটন, তারপরে টিটি পিক্সেল অ্যাড টু কার্ট, এটা টিটি পিক্সেল এস অ্যাড টু, এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য, এটা হচ্ছে লুপের জন্য। আর টিটি পিক্সেল এস বাইনা, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে বাইনা বাটনের জন্য। আর এটা হচ্ছে প্রাইস, আমাদের অটোমেটিক যে আপডেট হচ্ছে প্রাইসটা, সেটার জন্য এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এলিমেন্টর নাই। তো এগুলো করার জন্য আমাদেরকে কাস্টম কোড করে করা যাবে, অসুবিধা নাই। বাট হচ্ছে আমি একটা চাইল্ড থিম বানাই নিছি, এখানে সেট আপ করে দিলাম। হালকা চাইল্ড থিম ব্যবহার করে কি যেটা দরকার সেতটুকুই আছে, বাড়তি কোড নাই। তো অ্যাড টু কার্ট দেখতে পাচ্ছেন, অ্যাড টু কার্ট হয়ে গেল। এখন এটাকে আমাদের আইকন ব্যবহার করতে পারবো। যে আইকনের সেট আমরা যদি ব্যাগ লিখে সার্চ করি, ওটার মধ্যে যে ব্যাগ সেট করে দিলাম এইভাবে। ওকে, আইকন স্পেস এখান থেকে দিতে পারবো, আইকন সাইজ ছোটো বড়ো করতে পারবো। আবার এখানে যা খুশি তাই লিখে দিতে পারবো, অর্ডার নাও এটাও লিখে দিতে পারেন। ওকে, তারপরে এইখান থেকে টেক্সট কালার হোয়াইট কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, তারপরে হোভার করলে টেক্সট কালার হবে এটা, তারপরে ব্যাকগ্রাউন্ডে হবে হচ্ছে গ্রিন কালার, রেড কালার মতো। এই যে হোভার করলে এটা কি হইলো, সরি এটা আইকন কালার না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে, সরি ম্যান। ওকে, এটা হচ্ছে টেক্সট কালার হোয়াইট, আইকন কালার, ঠিক আছে, এখন ঠিক আছে, ব্যাস। ওকে, একটু সময় দিয়ে ভাবে করতে হবে। এখন যদি দেখেন আমরা যদি আমাদের হোম পেজটা আসার পরে এটা অ্যাড টু কার্ট করি, দেখেন আমাদের খুবই সুন্দরভাবে এটা জিনিসটা করা যাচ্ছে। ওকে, অ্যাড টু কার্ট করে অ্যাড টু কার্ট হয়ে গেল, এই যে অ্যাড টু কার্ট হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের হবে না। তো এই জিনিসটা একটু এআইকে ব্যবহার করে করেন, আবার যেভাবে করেন এটা করে নিতে হবে। আবার এখানে যে পপ আপটা আসতেছে, দেখেন এই পপ আপটা যে আসতেছে, এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব হচ্ছে এখানে একটা অপশন আসার কথা ছিল টিটি পিক্সেল নামে। আচ্ছা, এই যে টিটি পিক্সেল কুইক ভিউ, ঠিক আছে, কুইক ভিউতে চলে আসবো। দেখেন এখানে আমাদের যে পপ আপটা যা আছে, পপ আপ মডেলের হচ্ছে ইমেজ প্যানেল, প্রোডাক্ট টাইটেল, প্রাইস, অ্যাট্রিবিউট, সুইচ কেস, কোয়ান্টিটি ফিল্ড, অ্যাড টু কার্ট বাটন, বাই নাও বাটন, কাস্টম সিএসএস অপশন এখানে আছে। এখান থেকে আপনারা দেখে দেখে টাইটেলের কালারটা, বাটনের কালারটা, বাটন কি হবে না হবে এখান থেকে কাস্টমাইজ করার অপশন আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন জিনিসটা কেমন। আচ্ছা, এখন মেন কাজে আসি, অনেক কিছুই বললাম। এখন আমরা একটু রিলোড দেই, এটাকে পাবলিশ তো করলাম, রিলোড দেই আমাদের এডিট মোডটা, রিলোড দিলাম। তারপরে এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ আমরা এডিট করব কিছুক্ষণ পরে। আমাদের হোম পেজটার কাজ যদি হয়ে যায় আপাতত, আচ্ছা ওকে, এটার কাজ শেষ আপাতত। তো এখন আমরা
কি করব, এই যে লুপ আইটেমটা আছে, এখন আমরা কি করব, এখান থেকে সেভ অ্যান্ড ব্যাকে চলে আসবো। তো আমাদের লুপের ডিজাইনটা তো হয়ে গেছে, সেহেতু আর আমাদের বাড়তি করে এগুলো করার দরকার নেই। আর এই লুপের ডিজাইনটা কিন্তু হবে, ট্যাবে যেতে হবে, মোবাইলে যেতে হবে, যাওয়ার পরে এগুলাকে দেখেন দুইটা করে আছে, এটাকে একটা একটা করে দিতে হবে। তো কিভাবে করব দেখেন, এইভাবে আমরা আসি, আমাদের এই লুপটা সিলেক্ট করলাম, এই যে লুপ গ্রিডটা সিলেক্ট করলাম, আমাদের 5টা আছে, এখান থেকে ট্যাবে এসে 2টা, এখান থেকে দেবো 3টা, এই 3টা হয়ে গেল। এরপরে মোবাইলে এসে দেবো 2টা, এই যে 2টা হয়ে গেল। এখন এই 2টা যে হইলো ঠিক আছে, বাট এখানে এসে কি করতে হবে, এই টাইটেলের কালারটা বা হচ্ছে টাইটেলের সাইজটা, বাটনের সাইজটা একটু ছোট বড় করে দিতে হবে, মোবাইলে এসে যেন দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে বসে বসে। তো যেহেতু আমরা মানে কাজ ভাই সেম, এখানে এডিট মোডে যাবেন, যাওয়ার পরে মোবাইলের জন্য কাস্টমাইজ করবেন, ট্যাবের জন্য কাস্টমাইজ করবেন, আবার পিসির জন্য কাস্টমাইজ করে সুন্দর করে জিনিসটা একবার সেট আপ করে নেবেন, তাহলে হয়ে গেল এইভাবে। তারপরে এখানে আমরা কোন প্রোডাক্টগুলো রাখতে চাচ্ছি সেই সিস্টেমটা বোঝেন, কুয়েরিতে চলে আসবো। এখানে দেখেন লেটেস্ট প্রোডাক্ট, সেলস প্রোডাক্ট, ফিচার, ম্যানুয়াল সিলেকশন, রিলেটেড প্রোডাক্ট না কি রাখবেন। এখানে আমরা লেটেস্ট প্রোডাক্ট রাখলাম, এখানে রেখে দিলাম। এরপরে যদি আপনাদের দরকার হলে যে আমরা টার্মস দিতে পারি, টার্মস থেকে ধরেন একটা ক্যাটাগরি বেস রাখবো। আমাদের যদি রাইস লিখে সার্চ করে দিই, রাইস লিখে সার্চ করে দেখেন রাইস অ্যান্ড গ্রেনস যে ক্যাটাগরিটা আমরা তৈরি করেছিলাম সেটা দেখা যাচ্ছে। এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে আমাদের রাইস অ্যান্ড গ্রেনসের যে প্রোডাক্টগুলো আছে সেটা এখানে দেখা যাবে। এখন উপরে একটা টেক্সট অ্যাড করবেন, উপরে টেক্সট অ্যাড করে জাস্ট ওখানে ভিউ অল লিখবেন বা বাটন অ্যাড করবেন, ভিউ অল লিখে ওখানে লিঙ্কটা করে দিবেন, যে এই যে ক্যাটাগরির যেগুলো আছে সেই ক্যাটাগরির লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে সেখানে চলে যাবে। এভাবে প্রত্যেকটা লেটেস্ট প্রোডাক্ট, ক্যাটাগরি প্রোডাক্ট সব কিছু এখান থেকে হোম পেজে সেট করতে হবে। তো এইভাবে আপনারা পুরো ওয়েবসাইটে সেট আপটা করবেন এইভাবে। ঠিক আছে, এখানে আমাদের লেটেস্ট প্রোডাক্ট থাকলো, এখানে টাইটেল দিবেন, তারপরে হচ্ছে টাইটেলের জায়গায় লিখবেন যে আছে রাইস অ্যান্ড গ্রেস বা ফিশ বা ফুড, এভাবে লিখে লিখে যতগুলো দরকার এভাবে লিখবেন। এটা হচ্ছে গ্রিড আকার। এখানে দেখেন 6টা প্রোডাক্ট আছে, এটা কিভাবে কাস্টমাইজ করবেন আসেন। এখন দেখেন এখানে আছে 6টা, আমাদের 6টার দরকার না, আমরা 5টা করে রাখবো, এই যে 5টা, এই যে, তাহলে 2 লাইন হবে না। ওকে, পাবলিশ। এখন এই জিনিসটা আছে ক্যারোসেল আছে, তো ক্যারোসেলটা কীভাবে করবেন এই জিনিসটা আপনাদের প্রশ্ন মাথায় আসবেই, তো সেহেতু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ttpixel.shop, এখানে এসে এটাকে কপি করি, সরি লিঙ্কটা ওপেন করি, এই যে এখানে যে ক্যারোসেলটা আছে এটা কিভাবে করবেন। ওকে, তো এটার জন্য চলে যাবেন, আবার কন্টেনার নেবেন, হেডিংটা ভাই অ্যাড করে নেন উপরে, ওটা টাইটেল টেক্সট আকারে লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, বাড়তিও অযথা সময় নষ্ট করতে যাচ্ছে না। কাজ শিখতে হলে কাজের বেসিক জানতে হবে আগে। ঠিক আছে, তো কাজের বেসিক জানলে যে হেডিংটা আমি অ্যাড করেছি উপরে, এই জিনিসটা বুঝেন নাই, এই জিনিসটা সেম, এই জিনিসটা আবার বারে বারে অ্যাপ্লাই করে দেখানোর তো কিছু নাই এনে। তা এখান থেকে কি করব, এখান থেকে আমরা লিখে সার্চ করব লুপ। আমরা একটা এর আগে কিন্তু দেখাইছিলাম যে লুপ লিখে, সরি ক্যারোসেল, লুপ লিখে সার্চ করলে পাবেন, ক্যারোসেল লিখে সার্চ করলে পাবেন। তো ক্যারোসেল, এই যে ক্যারোসেল লিখে সার্চ করলে আপনারা লুপ ক্যারোসেল যেটা আছে, এখন এটার জন্য দেখেন পোস্ট প্রোডাক্টস। এখন আমরা এই লুপটা তৈরি করেছি, লুপের একটা নাম আছে। তো এই লুপের নাম কি দেখেন, এই যে আমরা লুপ আইটেমে গেছিলাম, এটার নাম হচ্ছে লুপ আইটেম 188। তো এটাকে আমরা যে লুপ আইটেম 188 এটাকে সিলেক্ট করে দিবেন, ব্যাস এটাতে কিন্তু হয়ে গেল। এখন এই লুপ ক্যারোসেলটা সিলেক্ট করে আমাদের 5টা রাখবেন না 10টা রাখবেন এখানে, সেটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আর সাইড মানে এখান থেকে স্ক্রল যে হবে সেটা কয়টা করে হবে, নাম্বারস অফ স্লাইড কয়টা হবে, এখান থেকে সিলেক্ট করে দেবেন কতগুলো স্লাইড আকার এখানে প্রোডাক্ট দেখা যাবে, যে আমাদের হয়ে গেল এই জিনিসটাই। এখন এই কোয়েরি আছে, কোয়েরি থেকেও সেম, আমাদের লেটেস্ট প্রোডাক্ট, পপুলার প্রোডাক্ট, নাকি আমাদের ক্যাটাগরি বেজ রাখতে হবে। ক্যাটাগরি রাখার জন্য যা সেখানে টার্মস দিতে হয়, টার্মস দিয়ে এখানে যে ক্যাটাগরি প্রোডাক্ট রাখতে চাচ্ছেন, যেমন ফিশ রাখতে চাচ্ছে, ফিশ লিখে সার্চ করবেন, যে যেগুলো ক্যাটাগরি ফিশে আছে সবগুলো দেখতে পাবেন, যেটা মন চায় সেটা সিলেক্ট করে দিলে হয়ে গেল, কারণ পাবলিশ। এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের হোম পেজে করতে হবে। এখন নিচে কি থাকে, টেস্টিমোনিয়াল। তো আমরা আবার কন্টেনার নিব। ওকে, কন্টেনার নিয়ে কি করব, কন্টেনার নিয়ে আমরা যাব আছে টেস্টিমোনিয়াল। এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল আছে। এখন এই ক্যারোসেল আকার এখানে সবগুলো কালার দেওয়া আছে, হচ্ছে হোয়াইট কালার, যে কন্টেন্টের কালার দেওয়া আছে হোয়াইট কালার, আমরা গ্রিন কালার করে দেই। ওকে, এখন দেখেন এখানে একটা করে দেখা যাচ্ছে, তো আমরা একটা করে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা 2টা করে দেই, 3টা করে দিতে পারেন, 2টা 3টা যেটা পছন্দ হয় দিয়ে, এই যে আইটেমের জায়গায় এখানে কি লিখছে ইমেজ দিবেন, এখানে ইমেজ দিলে ইমেজ দেখা যাবে, এটা কি সিও নাকি
হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর নাকি হচ্ছে কাস্টমার, এই সেই দিয়ে এখানে অ্যাড করে দিলেন, ব্যাস আমাদের টেস্টিমোনিয়ালটা হয়ে গেল। আর যদি এত কষ্ট করতে মনে না চাই, তাহলে যদি টাকা পয়সা থাকে ভাই, তাহলে এবারে আপনি করতে পারেন আমার এই ttpixel.shop-এ এখানে এসে এটা পারচেস করে নিয়ে ব্যবহার করতে পারেন, এডিট করে আপনার একটা শপ তৈরি করে ফেলতে পারবেন। এখন আপনারা অনেকে বলবেন ভাই ধান্দা করতে লাগছেন, হ্যাঁ ভাই ধান্দা ছাড়া কি, আপনার এগুলো কষ্ট করে ভাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমি বাবা করে করতেছি, কি পরিমাণ সময় লাগে। আর যে এই জিনিসটা করে বা জানে করেন, আপনি ভাই কাজ শিখতেছেন, আলহামদুলিল্লাহ কাজ শেখেন, শেখার পরে আপনি আপনার কাছে যখন মানুষ ফ্রিতে কিছু করতে বলবে তখন বুঝবেন যে আসলে কেমনটা লাগে। এত কষ্ট করে দেখেন সব কিছু এখানে যা কিছু আছে মোবাইল পিসিতে, তারপরে সব কিছুই কিন্তু কাস্টমাইজ করা, দেখেন এখানে সব কাস্টমাইজ করা। মোবাইল বলেন অথবা ট্যাব বলেন বা হচ্ছে আপনি পিসি বলেন, সব কিছু সুন্দরভাবে কাস্টমাইজ করা রয়েছে। এটা হচ্ছে মোবাইল ভার্সনে যে অ্যাড টু কার্ড করলাম, দেখেন সব কিছু কাস্টমাইজ করা, নিজের মতো করে কাস্টমাইজ করছে বসে বসে। কি পরিমাণ সময় লাগছে চাইল্ড থিমটা বানাইতে। এটা যদি বলেন ভাই এটাকে ফ্রিতে দেওয়া যায় না, এই জিনিসটা যখন আপনার হোয়াটসঅ্যাপে এসে অনেকে বলেন ভাই ফ্রিতে দেওয়া যায় না, আরে ভাই এটার প্রাইস কয় টাকা রাখছি জানেন তো? এত ভালো একটা জিনিস নিবেন, প্রফেশনাল একটা জিনিস, তারপরও আপনারা এসে ভাই এটা ফ্রিতে দেওয়া যায় না, ভাই আপনার ভিডিও দেখে কষ্ট করে একটু বানাই নেন, ফ্রিতে ভাই দেওয়া সম্ভব, ঠিক আছে? ওই ভণ্ডামি টন্ডামি ভাই এটি ভণ্ডামি, ঠিক আছে ভাই, দুনিয়ার টাকা ছাড়া চলে না, মেন কথা হচ্ছে এটা। এখন আসেন আমাদের কাজ শেখানোর দরকার, কাজ শিখেন, ওই কেনার দরকার নেই, এক পয়সা খরচ করার দরকার নেই আমার মতন ভাই, আমিও টাকা পয়সা খরচ করে শিখি নাই, এই ভিডিও দেখে শিখছি, আপনি ভিডিও দেখেন শেখেন, টাকা পয়সা খরচ করার দরকার নেই। আর যদি মনে চাই যে না ভাই আমার একটু মানে জিনিসটা দেখার দরকার, আমার টাকা পয়সা বেশি আছে, আমি কিনে নিয়ে ব্যবহার করবো, কিনে নিতে পারি, সেটাই। আর যদি আপনার একটা ই-কমার্স বিজনেস স্টার্ট করতে চান, তাহলে এই ধরনের একটা টেমপ্লেট নিয়ে যদি ছোটোখাটো কাজ পারেন, তাহলে জিনিসটা করে একটা টেমপ্লেট নিয়ে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমাদের হোম পেজের কাজটা কিন্তু হয়ে গেল। এখন ভাই আপনারা বলতেন ভাই আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে, এভাবেই আমাকে কাজটা দেখালেন না কেন, এটা মনে করছিলাম এইভাবেই দেখাবেন, এখন আসে না এরকম। ভাই এখানে কি বাকি আছে আমাকে বলেন তো, এখানে বাকিটা আছে কি দেখানোর? এই যে কনসেপ্টগুলো আমি আপনাদেরকে বলছি এই পর্যন্ত, ঠিক আছে, এখানে কিভাবে ব্যবহার করছি না করছি, এই জিনিসটা যদি আপনারা বুঝেন আমি কি বলছি, মনোযোগ সহকারে ভিডিও দেখেন, তাহলে আর বাড়তি করে আমার এই ধরে ধরে সবগুলা একদম হুবহু সেম টু সেম দেখানোর দরকার নাই। আপনারা অনেকে আছেন যে কাজ করেন, ও যেমন করতেছে আমি করতেছি, কাজ করতেছে আমি ওটা করতেছি আমি করতেছি, বুঝেন না যে আসলে জিনিসটা সে কি করলো, কোথায় ক্লিক করে কি করতেছে, কেন করতেছে, এই জিনিসটা বুঝেন না। ওদাই মনে করেন যে কাজ ভিডিও দেখেন আর কাজ শুরু করেন, ভিডিও দেখেন আর কাজ শুরু করেন, যার কারণে কাজ আপনি বুঝেন না আসলে সে কি করছে। এখন আপনি বিরক্ত হয়ে বাইরে হয়ে যাবেন, হ্যাঁ চাইলাম কি হইল কি। ভাই আমরা তো বুঝি যে আসলে আপনারা কীরকম, আমরা তো কাজ শিখছি, আমরা তো জানি যে অনুভূতি কেমন হয় কি না হয়, ঠিক আছে? যে জন্য ভাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর একটা ভিডিওতে কখনো সব কিছু শেখা পসিবল হয় না, আপনাকে একাধিক ভিডিও দেখতে হবে। এই ভিডিওতে যেমন একটা বিষয় বলতেছি, আরেক ভিডিওতে দেখেন ওই যে বিষয়টা আমি এই ভিডিওতে বললাম, ওই ভিডিওতে কিন্তু আবার অনেক কিছু বলে ফেলি। এই বিষয়গুলো হচ্ছে আপনাদের শিখতে হবে। এই 2-4টা পয়েন্ট শিখে ভাই আজ এই পর্যন্ত এসেছি। এমন কিছু আছে যেমন এই শুধু ইকুয়াল হাইটটা, ঠিক আছে, যে এখানে ইকুয়াল হাইটটা, এটাকে দেখুন ছোট বড় আছে, এই জিনিসটা ঠিক করতে কিভাবে হয় এটা যদি আপনি না জানেন, এতটুকু শেখার জন্য আপনার কি পরিমাণ সময় নষ্ট হয় জাস্ট আপনি একটু কল্পনা করে দেখেন। আপনাকে জাস্ট একটা বললাম, তারপর আমি বলে দিলাম যেভাবে সিজিএস দিয়ে করা যায়। অনেকে জানেন না যে সিজিএস দিয়ে এটা করা যাবে, এটাই জানে না। ওকে, জাস্ট একটু দেখেন যে অ্যাড টু কার্ট বাটনের এই যে সিএসএস সুন্দরভাবে হবে এটার মতো, যে দেখেন সবগুলো বাটন নিচে আসতেছে, মানে প্রফেশনালভাবে কিন্তু এটাই থাকবে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের এই গ্যাপটা কোথায় হচ্ছে, এখানে যে ইমেজের নিচে গ্যাপটা হচ্ছে, ঠিক আছে। আর এখন বর্তমানে হয় অ্যাড টু কার্টের নিচে গ্যাপ, এখন এই গ্যাপটা এইভাবে উপরের জন্য হয়, সেই সিস্টেম একটু কাস্টম কোড চ্যাটজিপিটি আইকে দিয়ে ব্যবহার করেন, দেখেন কত সময়। আচ্ছা, আমাদের হোম পেজের কাজ শেষ, এখন আমরা যাব হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে। তো সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাওয়ার জন্য আমরা কি করব? আচ্ছা, সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাওয়ার জন্য আমরা হচ্ছে থিম বিল্ডারে চলে আসব। আবারও থিম বিল্ডারে এসে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ এখানে আছে, সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড নিউতে চলে যান। চলে যাওয়ার পরে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে এখানে চলে আসলে আমরা দেখবো যে আসলে এখানে কি কি আছে না আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ আছে, টাইটেল আছে, তারপরে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক উৎপাদিত কীটনাশক, তারপরে প্রোডাক্ট কোয়ান্টিটি, এভাবে সুন্দরভাবে ডিসক্রিপশনও দেওয়া আছে। ওকে, আমরা এটাকে কেটে দেই। তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কন্টেইনার।
নিলাম, নেওয়ার পরে আবার কন্টেনার লিখে সার্চ করব। কন্টেইনার, দাদু ভাই, নানু ভাই, খালা ভাই। আচ্ছা, দুইটা কন্টেনার নিয়ে জাস্ট আমরা করে দিলাম। এখন কি করব, এটাকে সিলেক্ট করে আমাদের যে ইমেজ আছে, এই যে প্রোডাক্ট ইমেজটা আছে, প্রোডাক্ট ইমেজটা ছেড়ে দেব। আমাদের প্রোডাক্ট ইমেজে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে এখানে আমাদের কি কি আছে, এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল। এটাকে কি বলা হয় জানো, প্রোডাক্টের এটার নাম কি জানো, প্রোডাক্ট ট্যাম না কি জানো এটা। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্ট ডাটা ট্যাব, প্রোডাক্ট মেটা না, এটা হচ্ছে জুকমার্স ব্রন্জ কাপ, নাম কি জানো, ব্রেড ক্রাফটস, নামটা ভাই সত্যি কথা মনে থাকে। আচ্ছা, এরপরে আমাদের কি লাগবে, প্রোডাক্টস নেম, এই যে প্রোডাক্ট টাইটেল, তারপরে কি লাগবে, প্রোডাক্ট প্রাইস, এই যে প্রোডাক্ট প্রাইস। এখন এই প্রাইসটা কিন্তু দেখেন এখানে প্রোডাক্ট প্রাইস আছে। আর থিমটা ব্যবহার করার কারণে এই যে এখানে যে অ্যাড টু কার্ট বাটন যদি আপনারা নেন, মানে এলিমেন্টরে যেটা আছে ওটা যদি ব্যবহার করেন, এরপরে আছে এলিমেন্টরটাই ব্যবহার করে, যেহেতু আপনারা এলিমেন্টর দিয়ে ব্যবহার করবেন। এরপরে আছে শর্ট ডিসক্রিপশন, তো এখান থেকে শর্ট ডিসক্রিপশন দেন, এই যে শর্ট ডিসক্রিপশন হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যাড টু কার্ট বাটন আছে আর বাই নাও বাটন আছে। তো আমরা বাই নাও বাটন দিয়ে এলিমেন্টর আপনারা পাবেন না, তো সেক্ষেত্রে শুধু এই যে অ্যাড টু কার্ট যেটা আছে, শুধু অ্যাড টু কার্ট এটা আমাদেরকে ইউজ করতে হবে। এই যে এই অ্যাড টু কার্টটা ব্যবহার করতে হবে। অ্যাড টু কার্ট বাটনটা আসলে এটা হয়ে যাচ্ছে, মানে ওই প্রোডাক্ট কোয়ান্টিটির উপরে এইভাবে হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের এই থিম ব্যবহার করা হয়েছে, থিমের কারণে দেখতে এরকম লাগতেছে, বাট আপনাদের এভাবে আসবে না, ঠিক আছে, আপনাদের আসবে হচ্ছে অন্যভাবে। বাট আমি এটা ব্যবহার করব না, এটা বাদ। আমার যেহেতু থিম ব্যবহার করা আছে, সেহেতু আমরা অ্যাড টু কার্ট, এই যে টিটি পিক্সেল অ্যাড টু কার্ট যেটা আছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে, এটা ব্যবহার। আচ্ছা, ও শিট, এটা কোথা থেকে কোথায় চলে আসলো, আমরা শর্ট ডিসক্রিপশনের নিচে আসবে। তো আমরা সিলেক্ট করি টিটি পিক্সেল অ্যাড টু কার্ট। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখা যায়, ওকে, খুবই সুন্দরভাবে। এখন এই থিমের মধ্যে আমি বাই নাও বাটনটাও সেট আপ করে রাখছি, তো যার কারণে এই বাই নাও বাটনটা দিলে বাই নাও বাটন হয়ে গেল। ওকে, এভাবে রাখতে পারেন, অথবা এভাবে পাশাপাশিও কিন্তু রাখা যাবে। তো পাশাপাশি রাখার জন্য আমাদের কি করতে হবে, কন্টেনার নিতে হবে। দেখেন এই কন্টেনার নিয়ে এই অ্যাড টু কার্ট বাটন দিতে হবে, বাই নাও বাটনের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে তারপর এটাকে দিতে হবে। এখন এখানে একটু কাস্টমাইজ করার ব্যাপার স্যাপার আছে, এটাকে আমাদের কমাইতে হবে, কমাইতে হবে, ধরেন 50% মতো, যতটুকু দিলে আর কি ভালো দিতে পারেন। এটাকে ছোট বড় করে সুন্দরভাবে কাস্টমাইজ করে করতে হবে। আচ্ছা, এটাকে উইথটা আমরা ফুল করে দিই। প্রোডাক্ট কোয়ান্টিটি বাই নাও, এটা হচ্ছে উপরে আছে, এটাকে নিচে এনে আসার জন্য আমরা এভাবে করে দিলাম বাই নাও। ওকে, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা ছোট বড় করা যায় অবশ্য। প্রোডাক্ট কোয়ান্টিটি এইখানে আরেকটা জিনিস, এটা পাশাপাশি আছে, পাশাপাশি না রেখে আমরা যদি এখান থেকে অ্যাড টু কার্ট বাটন, টিটি পিক্সেল ফুল উইথ, বাটন স্টাইল ফুল উইথ আছে, বর্ডার টাইপ ফুল উইথ অটো। আচ্ছা, এই যে অ্যাট্রিবিউটস টেবিলে যা ইনলাইন থেকে স্টার্ট করে দিই, জিনিসটা দেখতে আর ভালো। এখন দেখেন জিনিসটা একদম পারফেক্ট। দেন সেভ অ্যান্ড কন্ডিশন দিয়ে দিলাম, পাবলিশ ভিউ। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে এটার মতো হয়ে গেল। এখন এটার মানে যা যা কাস্টমাইজ করার দরকার, অপশন দরকার, এখানে মোটামুটি দেওয়া আছে কাস্টমাইজ করার অপশন, ঠিক আছে, এটার মধ্যে তো এভাবে করতে পারবেন। তা আচ্ছা, এরপরে বাইনা বাটন, এটাকে ওই বাটন কীভাবে করে না করে এর গানে নিত। এই যে যেমন হচ্ছে এখান থেকে টেক্সট কালার হোয়াইট কালার আছে, হোয়াইট কালারে থাক, তবে ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে মাঝে মাঝে দিলে দেখবেন যে কাজ করতেছে না, তখন একটু এইভাবে নাড়াচাড়া দিবেন, দেখবেন যে হয়ে যাবে, ঠিক আছে। এটা এলিমেন্টরের সমস্যা, মাঝে মাঝে লাইভ হইতে চায় না, বিরক্তিকর লাগে মাঝে মাঝে। এভাবে একটু সময় টময় দিয়ে হোভার কালার, ডিজেবল কালার, ঠিক আছে, এইভাবে জিনিসটা দিতে পারবেন। পাবলিশ অ্যাড কন্ডিশন দিয়ে প্রোডাক্টে দিয়ে দিই। আচ্ছা, এরপরে একটা ইমেজ এখানে ইউজ করা হয়েছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট এখান থেকে ইমেজ দিয়ে দেই আমরা, আমরা ইমেজটা এখানে অ্যাড করে দিব। সরি ম্যান। তো এখানে ইমেজটা অ্যাড করার পরে আমাদেরকে আবারও একটা কন্টেনার নিতে হবে। তো কন্টেনারটা নেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে সার্চ করে কন্টেনারটা আবার এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন তো কি আছে, এখানে হচ্ছে আমাদের ডিসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন, তারপরে রিভিউ সেকশনটা আছে। তো এটার জন্য আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্রোডাক্ট ডাটা ট্যাবস, এটাকে জাস্ট এভাবে পেস্ট করে দেন, আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা কি করব, এটাকে আবার ডুপ্লিকেট করে রাখার পর এটাকে ডিলিট করে দেই।
আচ্ছা, এখন আমাদের কি লাগবে? এখন দেখেন এখানে হচ্ছে আমাদের রিলেটেড প্রোডাক্ট, তারপর এখানে একটা ডিভাইডার দেওয়া আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। তারপরে আমরা আমাদের এডিট মোডে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা যে হেডিং এর বিষয়টা, এটা আপনারা জানেন, আপনারা সহজে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিই আবার যে কিভাবে এই হেডিংটা অ্যাড করবেন। তো আমরা হেডিংটা এখানে নিলাম, নেওয়ার পরে দেখেন রিলেটেড প্রোডাক্টস এটা নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে এভাবে দিলাম, এটাকে আমরা মিড সেন্টারে নিয়ে আসলাম। এই যে সেন্টার বরাবর নিয়ে আসলাম। এখন এটার মধ্যে আমাদের আর কি লাগবে? এটার মধ্যে আমাদের একটা ডিভাইডার লাগবে। তো আমরা ডিভাইডার লিখে সার্চ করলে যে ডিভাইডার পেয়ে গেলাম। এটাকে একটু ছোট করেন, অ্যালাইনমেন্ট জ্ঞান মাঝখানে ভাবে করে দেন। এখানে উপরে নিচে ফাঁকা রয়েছে অযথা, তো এটাকে আমরা 0 করে দেন। আচ্ছা, ওয়েট 1 থাকে যে গ্যাপটা হচ্ছে 0 করে দেন। এরপরে এইখানে এসে যে রটা আছে, এখানে 20 আছে, 0 করে দিলাম, এটা কাছাকাছি চলে আসলো। এরপরে এর নিচে কি আছে? প্রোডাক্টস আছে। তো এই প্রোডাক্টগুলো কিভাবে রাখবো? এই প্রোডাক্টগুলো রাখার জন্য ওই যে একই সিস্টেম, যে লুপ লিখে সার্চ করবেন। এই যে লুপ, তারপরে যে লুপ গ্রিড আছে, এই লুপ গ্রিড অথবা এখানে কি আছে, এখানে ক্যারোসেল ব্যবহার করা। তো ক্যারোসেল কিভাবে ব্যবহার করবে এটা কিন্তু আপনারা জানেন। তো বাড়তি করে আর কিছু বলারও এখানে নাই। তো আমরা লুপ লিখে সার্চ করি, এখানে লুপ লিখে সার্চ করলে লুপ ক্যারোসেলটা পেয়ে যাব। তো লুপ ক্যারোসেলটা এখানে দিয়ে দিলাম। আর এটার উইথ তো এরকম হওয়ার কথা ছিল না, বাট এরকম হচ্ছে। এর কারণ কি হতে পারে? এটার মেন কারণ হচ্ছে, আচ্ছা, এত ছোট ছোট হওয়ার কথা না। যদি এরকম হয় তারপরে আমরা নতুন করে, এটার মধ্যে মনে হয় একটা সমস্যা হয়েছে। কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা যদি এভাবে হয়, এখন আমরা এভাবে নেই। আচ্ছা, এটার উইথটা কমানো আছে। এটা যদি এভাবে হয়, উইথটা কমানো আছে, এটা এভাবে বাড়াইতে হবে। তো এভাবে বাড়ানোর থেকে আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে একটা কন্টেনার নতুন করে নিয়ে নেন, তাও হবে। আবার এখান থেকেও করা যাবে, বাট এভাবে করেন, যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন, অসুবিধা নাই। আমরা হচ্ছে লুপ দিলাম, লুপ ক্যারোসেল। এখান থেকে কি থাকবে? প্রোডাক্টস। তারপরে এখান থেকে আমাদের যে লুপ আইটেমটা ছিল ওটাকে সিলেক্ট করে দিলাম, আমাদের প্রোডাক্টটা এখানে চলে আসলো। এখন এখানে কয়টা প্রোডাক্ট থাকবে? 5টা করে থাকবে। এরপরে ট্যাবের মধ্যে থাকবে 3টা, এরপরে মোবাইলের মধ্যে থাকবে হচ্ছে 2। এই যে হয়ে গেল, সুন্দর। ঠিক আছে, এভাবে আপনারা কাজটা করে নেবেন। তারপরে পাবলিশ করে দিলেই কাজটা হয়ে গেল। তো আর এখানে কোয়েরি কি দেবো? রিলেটেড প্রোডাক্ট। যেহেতু রিলেটেড প্রোডাক্ট, সেহেতু আমরা কোয়েরি আসি, লেটেস্ট প্রোডাক্ট দেওয়া রয়েছে। এখান থেকে জাস্ট রিলেটেড প্রোডাক্টসে দিয়ে দেন, বাস আমাদের কাজ শেষ। দেন ওকে, আমাদের এখন যে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা দেখেন দুর্দান্ত লাগতেছে। এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবে, সিলেক্ট করে অ্যাড টু কার্ট করতে পারবে। এভাবে অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট হয়ে যাবে। বাই নাওতে ক্লিক করলে আমাদের চেকআউট পেজে চলে যাবে। তারপরে যে আমাদের ক্যারোসেল দেখা যাচ্ছে। আরেকটা সমস্যা হয় এলিমেন্টরে, দেখেন এই প্রাইসের সেকশনে জিনিসটা অনেক সমস্যা। কেমন যে হচ্ছে সিএসএস সঠিকভাবে কাজ করে না মাঝে মাঝে। দেখছেন এখানে একরকম কালার, আবার এখানে কালারটাও কিন্তু আমাদের লুপ আইটেমের ভিতর কালারটা কিন্তু এটা ছিল না, ব্ল্যাক কালার মেবি ছিল, এটা হয়ে গেছে। সেক্ষেত্রে একটু সিএসএস কোডে কালারগুলো অ্যাড করে দিতে পারেন, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে, এরকম প্রবলেম আর হবে। আচ্ছা, এখন আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটার ডিজাইন করা হয়ে গেল। এরপরে কিন্তু ওই যে ট্যাবে মোবাইলে এভাবে একটু ছোট ছোট করে মানে এসে জাস্ট কাস্টমাইজ করে নেবেন। এখানে ধরেন এটা বড় বড় লাগতেছে মোবাইলে, এসে জাস্ট স্টাইলে এসে একটু ছোট করে দেন সাইজ। এখানে এভাবে এটা ছোট হলো বড় করা দরকার, ছোট বড় করার দরকার, জাস্ট সিলেক্ট করবেন। তারপরে এটা কেমন থাকলে ভালো হবে, এটা ফুল উইথ করে দেন। ঠিক আছে, যে এরকম সুন্দর দেখছেন, এটা কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত লাগতেছে, এটা ফুল করে দেন। এভাবে একটু ছোট বড় করে ব্যাস, আর কিছু না। এই যে উইথটা একটু বড় করে দেন এইভাবে। ওকে, এভাবে একটু ছোট বড় করে কাস্টমাইজ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এভাবে একটু সাইজ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আর কিছু না, এখানে সেরকম কিছুই নেই। আচ্ছা, এখন আমাদের হোম পেজ হলো, সিঙ্গেল প্রোডাক্ট পেজ হলো। এখন কি লাগবে? এখন আমাদের এখানে যে চার্টটা আছে, এই যে এটা ডিজাইন করতে হবে। তো এই চার্টটা কিভাবে করে? এখানে দেখেন আমাদের বাই নাওটা একটু প্রবলেম হচ্ছে, এটা বাই নাও। আচ্ছা, এখান থেকে আমরা করি, এখানে ক্লিক করি, তারপরে বাই নাওতে এসে জাস্ট কি করব, এইখান থেকে কাস্টম উইথ দেওয়া রয়েছে এইভাবে, তো আমরা এইভাবে ছোট করে দিই, ব্যাস ঠিক আছে। ওকে, আমরা একটু ছোট করে দিলাম এই পর্যন্ত। এখন ঠিক আছে, সুন্দর পর্যন্ত, এখন ঠিক আছে, এই যে সুন্দর। তো এরপরে চলেন আমরা আমাদের এই চার্টের এই ডিজাইনটা কিভাবে করে। তো এইটার জন্য আপনাদের হেডারে চলে যেতে হবে। তো হেডারে এডিট মোডে চলে যান। ঠিক আছে, চলে যাওয়ার পরে এখন এই যে এখানে যে আমরা কাট মেনু বা মেনু চার্টটা তৈরি করেছিলাম, এখানে স্টাইলে চলে আসেন। দেখেন এটা মেনু আইকন, এই আইকনটার
আর এখানে চার্ট, এই যে এখানে যে ওপেন হয় যে চার্টটা, এখানে যে ওপেন হয় চার্টটা, এই চার্টটা দেখা যাচ্ছে। তো এই বাটনের কালার চেঞ্জ করবেন না সাবটাইটেলের কালার চেঞ্জ করবেন না এখানে কিভাবে কি করবেন, এখানে এটা ওপেন করলে বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, এখানে পড়েন, এখানে সব কিছু ক্লোজ কাট, ঠিক আছে। তারপরে হচ্ছে রিমুভ আইটেম, তারপরে সাবটাইটেল, তারপরে যে বাটনস, ঠিক আছে। এই বাটনসের কালার যদি চেঞ্জ করতে চান, এখানে আছে চেক আউট বাটন আছে, ভিউ কার্ড বাটন আছে, ঠিক আছে। ভিউ কার্ড বাটন জাস্ট দেখেন এভাবে চেঞ্জ করে দিবে। এখানে আমরা টেক্সট কালার হোয়াইট কালার রাখি আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে পারবেন। তো আমি আর আপনাকে ওই বাড়তি করে সময় নষ্ট করে রাখতে যাচ্ছেন, তো এখানে লেখাই আছে কি কি আছে, কি কার কোনটা কাজ। নর্মাল, হবার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার টাইপ, তারপরে চেক আউট, টাইপোগ্রাফি কি হবে, টেক্সট, মানে হিউজ পরিমাণে এখানে এডিট করার অপশন আছে। তো এখানে দেখে দেখে চার্টটা সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। তো আমি এখানে আমাদের রেডিমেড যে কাস্টমার ওয়েবসাইটটা আছে সেখানে আমি তৈরি করে রাখছি, আর এখানে আমি বাড়তি সময় নষ্ট করতেও চাচ্ছি না। জাস্ট বেসিক বুঝেন, কাজ কিভাবে করে এটা বুঝেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। আর যদি আমি শুধু দেখাই যেখানে বাটনটা চেঞ্জ করেন এভাবে, এভাবে চেঞ্জ করেন এভাবে, কিন্তু আপনি কিন্তু এই ভিডিও দেখে বাট আপনি কিন্তু বুঝতে পারবেন না আসলে এটা কি হইলো না হইলো। ওকে, তো বেসিকটা বোঝেন, এভাবে পরে পরে দেখেন কোনটার কি কাজ, এভাবে এভাবে এসে জাস্ট উল্টাপাল্টা করবেন, এভাবে স্পেস বাটন দিয়ে করেন তো দিয়ে কি হইলো, তারপর এখানে উল্টাপাল্টা। তো আমাদের এটার কাজ শেষ হলো, সিঙ্গেল প্রোডাক্ট পেজ হইলো। এখন আমাদের অ্যাড টু কার্ট করার পরে আমাদের কি করা লাগবে, চেক আউট পেজে। তো আমরা এখান থেকে যদি চেক আউট পেজে চলে যাই, চেক আউট পেজে, তো আমরা এখান থেকে যদি চেক আউট পেজে চলে যাই, দেখেন এখানে চেক আউট পেজটা অনেক বাজে দেখা যায়। তো এটা কিভাবে আমাদের এখানে যে ফ্রেশ রুটস এটা আছে এটার মধ্যে কেমন আছে, চলেন আমরা একটু দেখি। চেক আউট পেজে যাই, যাওয়ার পরে দেখেন এটা খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা রয়েছে। তো এটা কিভাবে করব, তো চলেন আমরা এটার জন্য আমাদের ব্যাকএন্ডে চলে আসতে হবে। ব্যাকএন্ডে চলে এসে আমরা আসবো হচ্ছে আমাদের প্লাগইনস, অ্যাড প্লাগইনস, আমাদের কার্ট ফলো প্লাগইনটা লাগবে। তো এটা আমরা কেটে দিই, কার্ট ফলো লিখে সার্চ করলে আমাদের প্লাগইনটা চলে আসবে। আচ্ছা, একটু ওয়েট করেন। তো কার্ট ফলো প্লাগইনটা ইনস্টল করে হবে, তো ইনস্টল করতেছি, তো এটা একটু ওয়েট করতে হবে। আর আচ্ছা হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই। তো অ্যাক্টিভ হয়ে গেলে আমাদেরকে এদের সেটিং, এখন আমরা চলে আসব হচ্ছে দেখেন স্টোর চেক আউট, এখানে চলে আসব, অথবা এখান থেকেও আসতে পারেন, অথবা দেখেন উপরে প্যানেল আছে এখান থেকেও চলে আসতে পারেন। তো প্রথম অবস্থায় টাকলা একটা বেটা থাকবে, এটা দেখে ভয় পাওয়ার দরকার নাই। এখান থেকে ক্রিয়েট স্টোর চেক আউট চলে আসবেন। এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে, এখান থেকে যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারেন, বাট এখান থেকে আমি এটাকে ভিউ অল করলাম, ইম্পোর্ট ফানেল, এটা ইম্পোর্ট ফানেল করে দিলাম। ইম্পোর্ট ফানেল করে দেওয়ার পর এটা ইম্পোর্ট হতে একটু সময় নিতে পারে। ফানেল ইম্পোর্টেড সাকসেসফুলি, যে রিডিরেক্ট হবে, রিডিরেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে হয়ে গেছে। এখন দেখেন এটা হচ্ছে আমাদের বর্তমান চেকআউট, এটা কিন্তু বর্তমান চেকআউট। ওকে, এখন দেখেন এটাকে স্টোর চেকআউট থেকে ওপেন করে দেই এটাকে, দেখেন এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এখন এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করব কিভাবে, এই যে এডিট মোডে চলে আসবো। এডিট মোডে আসার পরে এটাকে আমরা প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবো, এখানে হেডিং অ্যাড করতে পারবো, ফুটার অ্যাড করতে পারবো, সব কিছুই করতে পারবো। খালি একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, তাহলেই পারবেন সব কিছু। এখানে আবুল তাবুল অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আবুল তাবুল আছে, ডিলিট। ওকে, এগুলো আমাদের একটা আরও দরকার। আমরা এটা সিলেক্ট করি, আমাদের ফর্ম আছে এইটা। তো এখানে আমাদের কালার, এখানে মডার্ন চেকআউট আছে, আমরা এখান থেকে 2 কলাম করে দেই, তাহলে আমাদের ওটার মতো হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা কালার দেব হচ্ছে যে কোনো কালার, আপনারা এই যে বাটনের কালারটা দিতে পারেন যেটা পছন্দ হয়। হেডিং কালার কি হবে, যে হেডিং, তারপর ইনপুট ফিল্ড কালার কি হবে, এভাবে দেখেন চেঞ্জ করলাম, চেঞ্জ হয়ে গেল। এভাবে যেটা পছন্দ হবে সেটা আপনারা করে করে মানে চেঞ্জ করে করে দিবেন। এখন এখানে অনেক ফিল্ড, এই ফিল্ডগুলো কীভাবে বন্ধ করব বা হেডিং এখানে অ্যাড করব কিভাবে, মানে হেডিং বলতে হেডার। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি, এখানে আমরা এই ফোল্ডারের আইকন যেটা আছে ক্লিক করলাম, টেমপ্লেটে চলে আসবো। তো টেমপ্লেটে আসলে দেখবেন যে আমাদের এখানে হেডার তৈরি করা আছে। তো আমরা এখানে হেডারটা করে, যেহেতু আমরা হেডার তৈরি করেছিলাম আগে, সেই হেডারটা কিন্তু টেমপ্লেট আকারে সেভ হয়ে আছে। আর ফুটারে এসে আমরা এখান থেকে এই ফুটারটাও অ্যাড করে দিব। আচ্ছা, এটা হেডার, এটা হচ্ছে ফুটার, ফুটারটা আমরা অ্যাড করে দিলাম। দেখেন এটা ফুটার হয়ে গেল। তারপরে পাবলিশ করে দেই। দেখেন এখন জাস্ট মারাত্মক একটা জিনিস হবে, জাস্ট আমরা এখান থেকে একটু রিলোড দেই, মারাত্মক একটা জিনিস হবে, জাস্ট আমরা এখান থেকে একটু রিলোড দেই। এই যে দেখেন আমাদের চেকআউট পেজটা দুর্দান্ত লেভেলে সুন্দর হয়ে গেছে।
এখন এখানে আমাদের বিলিং অ্যাড্রেসের নাম, ঠিকানা, ফোন নাম্বার অনেক কিছু চাচ্ছে, এটাকে চেঞ্জ করব কিভাবে। তো চলেন আমরা এটাকে, আচ্ছা কাট ফ্লোর এখানে এসে দেখেন এখানে সেটিংস আছে। তো আমরা ওপেন সেটিংসে করলাম, ফ্রম এডিটরে চলে আসেন। চলে আসার পরে এখানে দেখেন ইনাবেল কুপন ফিল, ইনাবেল এডিশনাল ফিল আর ইনাবেল শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটা আছে বর্তমানে। শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা শিপিংয়ে আমাদের অ্যাড করতে হবে, সেটা অ্যাড করলে দেখা যাবে, আর এটা অসুবিধা নাই কোনো। আচ্ছা অ্যাডিশনাল ফিল বলতে যে অ্যাডিশনাল ফিল এটা বোঝানো হয়েছে। আর এখান থেকে আমাদের এগুলা যা আছে থাক আপাতত। এখান থেকে ফিল্ড এডিটরে চলে আসে, এটাকে আমরা অন করি। অন করার পরে আমাদের এগুলো একটারও দরকার নাই, সবগুলোকে আমরা বন্ধ করে দেই। আচ্ছা এখান থেকে আমাদের বিলিং অ্যাড্রেস, আচ্ছা বিলিং অ্যাড্রেসের জন্য একটা রাখি আপাতত বলতে ওকে। দেখেন এখন দেখেন জাস্ট সব ফিল চলে গেছে। এখন এটা অর্ধেক আর এটা অর্ধেক হয়ে আছে। তো এটা আমরা নিচে নিচে করব কিভাবে। তো আচ্ছা এখানে সেটিংসে যান, দেখেন 50% করে 100 করে দেন। আর এটাতে যান, দেখেন 50 করে আছে, 100 করে দেন, দেন সেভ করেন। এটা দেখেন এটাও কিন্তু অটোমেটিক এখানে নিচে নিচে হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন যে এখানে লেখা রয়েছে আপনার নাম লিখুন, উপরে সুন্দরভাবে আপনার নাম লিখুন, তারপরে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, লেখা রয়েছে। তো এই জিনিসটা এখানে লিখতে হবে। তো কিভাবে করবেন এই জিনিসটা করার জন্য দেখেন এখানে হচ্ছে ফার্স্ট নেম দেওয়া রয়েছে, আবার ডিফল্ট প্লেস হোল্ডার। এখানে আপনার যা মন তাই বাংলায় লিখবেন না কি লিখবেন সেটা লিখে দিতে পারেন, প্লেস হোল্ডারে কি থাকবে সেটা লিখে দিতে পারেন। এখানে লিখে দিবেন বাংলায়, সেটাই কিন্তু এই যে এখানে ফার্স্ট নেমের জায়গায় আমি আপনাকে সরাসরি দেখে এখানে ফার্স্ট নেম আছে। আচ্ছা এটা কোথায় গেল, আপনাকে সরাসরি দেখে এখানে ফার্স্ট নেম আছে। আচ্ছা এটা কোথায় গেল, এই যে ফার্স্ট নেমের জায়গায় উল্টাপাল্টা কিছু লিখলাম, যেন সেভ করি। দেখেন এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখছেন এই জিনিসটা। আর কিছু না ভাই, এই জিনিসটা ওখানে আপনি সেট করে দেন, তাহলে এটা এখানে আর বাড়তি কিছু দেখানোর কিছু নাই, জাস্ট নামছে। এখন আমাদের শিপিং অ্যাড করতে হবে। তো শিপিংটাই অ্যাড করা ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, আমাদের তো চেক আউটটা এখানে কিছু করারও নাই সেরকম। আমরা কমার্স আসি, সেটিংসে চলে আসি। সেটিংসে চলে এসে আমরা চলে আসবো শিপিংয়ে। বাংলাদেশ লিখলাম, এখানে এভরিওয়্যার আছে থাক। আমাদের এখান থেকে ফ্রি শিপিং তো না, ফ্ল্যাট রেট, যেহেতু আমাদের ঢাকার ভিতরে ঢাকার বাইরে জিনিসটা থাকবে। ফ্ল্যাট রেট ট্যাক্সেবল নট, এটা আছে। এখানে ফ্ল্যাট রেটের জায়গায় দিব আপনার ঢাকার ভিতরে, এখানে বাংলায় লিখে দিতে পারেন ঢাকার ভিতরে 100 টাকা, ঠিক আছে 100 টাকা। আর হচ্ছে ঢাকার ভিতরে দেখলাম এটা ফ্ল্যাট রেট, আবার কন্টিনিউ। আর এখান থেকে লিখে দিব হচ্ছে ঢাকার বাহিরে, আর এখান থেকে সুন্দর, ঠিক আছে হয়ে গেছে। আমাদের আর কিছু কাজ নাই। আমরা যদি এখন চেক আউট পেজে আসি, এখানে একটু রিলোড দেই, দেখবেন যে আমাদের শিপিংটা অ্যাড হয়ে যাওয়ার কথা। শিপিংটা ঢাকার ভিতরে ঢাকার বাইরে, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এটাই আমাদের খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে দেখেন লেগে আছে একবারে, যেটা বাজে লাগতেছে। তো আমরা কি করি, এখান থেকে একটু পেডিং অ্যাড করে দিই। টপের মধ্যে পেডিং দেওয়া নাই, আমরা পেডিংটা 100 করে দেই, 100 তো না 50 করে দেই। আর নিচে তো আছেই। তার এখান থেকে যদি আমরা কন্টেনারটা একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। আর এটাকে যদি একটু, আচ্ছা এখান থেকে আমরা করে দিই, মিডল সেন্টার করে দিই, তাহলে সেন্টার চলে আসলে এটা ছোট করে দিলাম, যেন এটা দেখতে ভালো লাগে। ওকে দেখেন এটাকে আমরা রিলোড দিই, এটা একটু চেপে যাবে এবং ফাঁকা হয়ে যাবে, দেখতে যেন ভালো লাগছে। এখন নাম ঠিকানা আগে লিখে দিয়ে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, তারপরে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিন, ঠিক আছে। শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, যদি শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস দিতে চান দিতে পারেন। আর না হলে এখান থেকে আপনার ওই স্টোর চেক আউট যে ছিল এখান থেকে অফ করে দিলে এটা অফ হয়ে যায়। কেমন, এই যে স্টোর চেক আউটে যান, যাওয়ার পরে আমাদের শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেসে যেতে হবে, এই যে। আচ্ছা এখান থেকে আমাদের সেটিংস থেকে ফ্রম সেটিং, এই যে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস যেটা ছিল, এটা যদি অফ করে দেন তাহলে ওই অপশনটা আর আসবে না। আচ্ছা অফ হয় না কেন, আচ্ছা অফ হয়েছে। সেভ সেটিংস, দেখেন এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখবেন যে এই জিনিসটা চলে গেছে। ওকে এখানে আর কিছুই নাই। কুপন কোড ব্যবহার করতে না চাইলে এখানে কুপন কোড আছে, এক্সাম্পল কুপন ফিল্ড, এখানে কুপন কোড আছে, এক্সাম্পল কুপন ফিল্ড, ব্যাস বন্ধ করে রিলোড দেন। দেখেন আমাদের কুপন ফিল্ড চলে গেল, কিছুই নাই। ওকে এটা হয়ে গেল। এখন যে থ্যাংক ইউ পেজ, তো থ্যাংক ইউ পেজটা আপাতত কেমন আছে, চলেন আমরা আমাদের স্টোর চেকআউটে যাই। তো ওটা প্লেস করার পরে আমাদের পেজটা কেমন হবে, দেখতে কেমন হবে, সেটা হচ্ছে যে এটা আমাদের ভিউতে চলে যায়, এখান থেকে এডিট মোডে চলে যাওয়ার পরে এটা আমাদের বর্তমানে থ্যাংক ইউ পেজ, যারা দেখতে ভালো লাগতেছে না। জাস্ট কি করবেন, এডিট উইথ এলিমেন্টে যে আমরা চলে আসলাম, সরি এই যে পেন আইকন ছিল, ক্লিক করে চলে আসলাম। এটা অবশ্যই চেঞ্জ করবেন না। ওকে এটা অবশ্যই চেঞ্জ দিয়ে
প্লাস আইকনে ক্লিক করে এখানেও আগের মতো হেডার আর ফুটারটা অ্যাড করে দিতে হবে। তো আমরা হেডারটা দিলাম, তারপরে নিচে এসে ফুটারটা এখানে অ্যাড করে দিব। ওকে, এই যে ফুটার, ব্যাস হয়ে গেল। এখন এখানে অর্ডারটা প্লেস করলে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই সেই মানে যা যা দিচ্ছে, কি কি প্রোডাক্ট দিচ্ছে না দিচ্ছে এখানে সেটা দেখা যাবে। ওকে, তো হচ্ছে এই যে অর্ডার ওভারভিউ, অর্ডার ডিটেলস, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, মানে সব এখানে দেখা যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা লোড দেই, দেখেন থ্যাংক ইউ পেজটা খুবই সুন্দরভাবে দেখা যাবে। তো এখানে আর তেমন কিছু তো দেখতেছি না। আর কি আমাদের পুরো একটা ওয়েবসাইটটা আমরা একটু ভিজিট করি, তাহলে আমাদের আর কি কি করতে হবে দেখি। তো আমরা এখানে হোম পেজটা ডিজাইন করেছি। আমাদের অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে চলে যাবে বাই নাও বাটন, চেক আউট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করেছি, রাইট। ও আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে দেখানো হয় নাই, দেখেন এখানে আমরা ইমেজে ক্লিক করলে বা টাইটেল ক্লিক করলে সিঙ্গেল প্রোডাক্ট পেজে কিন্তু আমরা যেতে পারতেছি না। তো এটার জন্য কি করতে হবে জান, এটার জন্য যে আমাদেরকে স্টোর সাইট এক্সিট ওয়ার্ডপ্রেসে চলে যায়, আমাদের থিম বিল্ডার থেকে ওইটা লিঙ্ক আপ করে দেওয়া লাগবে। ওকে, তো আমরা থিম বিল্ডার এখান থেকে এক্সিট, এখানে দেখেন এলিমেন্টর থিম বিল্ডার যান, থিম বিল্ডারে এসে লুপ আইটেমে যান, তারপরে এডিট থিম মোডে আসার পরে এখানে আমাদের মানে আমাদের যেন সিঙ্গেল প্রোডাক্ট পেজে চলে যায় সেই জন্য লিঙ্ক আপ করে দিতে হবে। তো আমরা ইমেজটা সিলেক্ট করি, তারপরে দেখেন এখানে লিঙ্ক আছে, আমরা কাস্টম লিঙ্ক দেই, তারপরে এখান থেকে পোস্ট ইউআরএল দিলেই এটার কাজ হয়ে যাবে। আর এখানে টাইটেলের উপরে ক্লিক করলেও যেন সেম কাজটা হয়, তো আমরা পোস্ট ইউআরএল দিয়ে দিলাম পাবলিশ। এখন দেখবেন যে আমরা যদি আমাদের সাইটটা একটু ভিজিট করার পরে এখন যদি আমরা ইমেজের উপর ক্লিক করি, দেখেন খুবই সুন্দরভাবে সিঙ্গেল প্রোডাক্ট পেজে চলে যাচ্ছে। ওকে, আবার যদি টাইটেলের উপরে ক্লিক করি, দেখেন এটা চলে যাবে এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে। এখন আমাদেরকে করতে হবে সব পেজ ডিজাইন। তো আমরা সব পেজ ডিজাইন করব কিভাবে, চলেন আমরা সব পেজে চলে যাই। এই হচ্ছে আমাদের বর্তমানে সব পেজ, ঠিক আছে। চলেন আমরা আমাদের সব পেজটা ডিজাইন করি। তো সব পেজ ডিজাইন করার জন্য আমরা চলে যাব আবার থিম বিল্ডারে চলে আসলাম। এখান থেকে চলে আসবো হচ্ছে প্রোডাক্ট আর্কাইভে, এখান থেকে অ্যাড নিউ চলে যাওয়ার পরে আর কিছুই করা লাগবে না, জাস্ট আমরা লুপ আইটেমটা সেটআপ করে দিলে আমাদের সব পেজ ডিজাইনটা হয়ে যাবে। এখন যদি বলেন ভাই আপনার যেই এখানে যে সব পেজটা আছে এটা কিভাবে করা হয়েছে, এটা আসেন একটু ওয়েট করেন, সবই জানানো হবে। বলছি তো এভাবে কিভাবে আমি করেছি আপনাদেরকে সব জানাই দেবো। তো সবই জানাই দেবো, অসুবিধা নাই, একটু ধৈর্য ধরেন। তো আমরা এখানে কি করব, কন্টেইনার নিব, কন্টেইনার নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করে লুপ আইটেম সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমাদের এটা তো না, আমাদের লুপ গ্রিড দিতে হবে। তো লুপ গ্রিড দিলাম, কি দেব, প্রোডাক্টস, তারপর এখানে লিখে সার্চ করব লুপ, এই যে আমাদের চলে আসলো। প্রোডাক্ট থাকবে কয়টা, 5টা। এখন কয়টা করে দেখা যাবে এই পেজের মধ্যে, টোটাল পার পেজে যাবে হচ্ছে 20টা দেখা গেল, টোটাল 20টা প্রোডাক্ট দেখা যাবে একসাথে, ঠিক আছে। ইকুয়াল হাইট করব, তারপরে অ্যাপ্লাই অল্টারনেটিভ টেমপ্লেট দরকার নাই, তারপর প্রিভিনেশন আছে, তারপরে প্রিভিয়াস আর নেক্সট অপশন অথবা লোড মোর বাটন দিলে এখানে লোড মোর বাটন আসবে, ঠিক আছে। এখন আমরা যে কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট বেশি থাকলে লোড মোর বাটন বা স্ক্রোলিং সিস্টেম থাকে সেটা কিন্তু করি। তো আমরা লোড মোর বাটনটা দিয়ে দিই, সেভ অ্যান্ড ক্লোজ। এটা বাটনটা কিন্তু স্টাইলটা এখানে এসে যে বাটন টাটন আছে কালার মালার চেঞ্জ করতে পারবেন। ওকে, তো কালার এটা দিলাম, তারপরে টেক্সট কালারটা হোয়াইট কালার দিয়ে এটা দিলাম, তারপরে টেক্সট কালারটা হোয়াইট কালার দিয়ে তার ফুটে উঠবে। ওকে, এই দিলাম, দেওয়ার পরে আচ্ছা এখানে পাবলিশ করার সময় কন্ডিশন, বাট এখন আমরা যদি কন্ডিশন দিতে চাই তাহলে আমাদের ব্যাক করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে আবার থিম বিল্ডারে আসি, থিম বিল্ডারে আসার পরে আমরা যদি এখন এখান থেকে প্রোডাক্ট আর্কাইভ আসি, এডিট কন্ডিশন দ্যাট অল প্রোডাক্টস আর্কাইভ দেন সেভ ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা আমাদের সব পেজটা একটু রিলোড দেই, দেখবেন এখন আসেন এটা আমি কিভাবে করেছি। চলেন আপনাদের সরাসরি আপনাদেরকে দেখাই যে আমি আসলে কিভাবে করেছি। এডিট উইথ এলিমেন্টরে এখান থেকে সরাসরি যাওয়া যাচ্ছে না, চলেন আমরা তাহলে থিম বিল্ডারে চলে যাই। এখান থেকে সরাসরি যাওয়া যাচ্ছে না, চলেন আমরা তাহলে থিম বিল্ডারে চলে যাই। থিম বিল্ডারে এসে আমরা দেখি যে প্রোডাক্ট আর্কাইভ, দেখেন সব ট্যাগ তারপরে আলাদাভাবে ডিজাইন করা রয়েছে। তো আমরা এডিট মোডে চলে যাই, চলে যাওয়ার পরে আসলে কি আছে না আছে একটু দেখেন। আপনাদের মনের অনেকদিন তামাশা ছিল যে মানে অনেক আশা ছিল যে এইভাবে ফিল্টারিং কিভাবে করা হয় একটু দেখি, যে জানবো, সেই জিনিসটা জানেন না। আমি বলছি তো আজকে সব দেখাবো। এই যে এখানে উল্টাপাল্টা দেখেন অসুবিধা, ফ্রন্ট পার্টে ঠিকই দেখা যাবে আমি কিভাবে করেছি। দেখেন এটা হচ্ছে আমাদের লুপটা, এই যে দেখেন ttpvisual.shop, এটা একটা শর্টকাট।
আর এখানে দেখেন এটাও একটা শর্টকাট, ঠিক আছে, শর্টকাট ব্যবহার করা হয়েছে, এটাও একটা শর্টকাট ব্যবহার করা হয়েছে, আবার এখানেও একটা শর্টকাট। এই টোটাল মোট আছে 3টা শর্টকাট ব্যবহার করা। 3টা শর্টকাট ব্যবহার করার কারণে প্রোডাক্ট পেজে ব্যবহার করেছি, তারপর সরি কি বলে সব পেজে ব্যবহার করেছি, সার্চ পেজে ব্যবহার করেছি, ক্যাটাগরি পেজে ব্যবহার করেছি, তারপরে আর হচ্ছে সার্চ বললাম ব্র্যান্ড পেজে ব্যবহার করা হয়েছে। এখন দেখেন এটা খুবই দুর্দান্তভাবে কিছু লিখে সার্চও করেন, দেখেন টমেটো এখানে লিখে সার্চ করেন, এই টমেটোর লেখা যতগুলো আছে সবগুলা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। আবার এখানে যেমন দেখা যাচ্ছে, আবার এখান থেকে সার্চ করেন জিনিসটা, শুধু ওখানে কাজ করে বিষয়টা এমন না, এখানেও কিন্তু ওইভাবে ফিল্টারিংটা হবে একই, ঠিক আছে। তো এখন এই জিনিসটা শর্টকাট ব্যবহার করলে তো আপনাদের আর এইভাবে দেখা যাবে না, ঠিক না। তো শর্টকাট ওটাই ttpixel ডট সব লিখে সার্চ করে পাওয়া যাবে না, অবশ্যই কিছু না কিছু আছে, চলে না। এখন আমরা দেখি যে ব্যাকএন্ডে কি আছে। আচ্ছা, এখানে আমরা কেটে দেই, এক্সিট ওয়ার্ডপ্রেস চলে যাই। এখন দেখেন আমরা যদি আসি, দেখেন এই ttpixel লুপ ফিল্টার নামে একটা প্লাগইন আমরা ডেভেলপ করেছিলাম এই শুধুমাত্র ওই সব পেজে ডিজাইন করার কারণে। আচ্ছা, এখন দেখেন এই যে সাধারণত আমাদের লুপ টেমপ্লেট, আমরা লুপ টেমপ্লেট বানাইছি, তার কিন্তু আইডি আছে, এই যে আইডিটা, এখান থেকে আমাদের যেই লুপ আইটেমের মতো আমাদের সব পেজের ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে প্রতি পেজে কয়টা প্রোডাক্ট থাকবে, ভাষা কি হবে, ইংলিশ না বাংলা, তারপরে ক্যাটাগরি হাইট, ঠিক আছে, কোনো পণ্য পাওয়া যায়নি, মানে যখন কেউ এখান থেকে সার্চ করবে বা ফিল্টারিং করবে প্রোডাক্ট দেখা যাবে না, তখন কি দেখা যাবে, তখন হচ্ছে এখান থেকে জাস্ট কি বলে কোনো পণ্য পাওয়া যায় নাই এটা লেখা দেখা যাবে, ঠিক আছে। তারপরে লেআউটে আসেন, লেআউট এখানে দেখেন কয়টা করে আছে, 4টা, মোবাইলে যাবেন 3টা, 2টা করে, ঠিক আছে, মোবাইলে 2টা, ট্যাবের মধ্যে 3টা, এখান থেকে সেট আপ করা যাবে 2-3টা করে, ওকে, এখানে কম বেশিও করা যাবে। এরপরে পজিশন মানে পেগিনেশন বা পেজিনেশন যেটা বলা হয়, ঠিক আছে, এখান থেকে লোড মোড বাটন আর আছে 15টা দেওয়া আছে, এই যে এখানে 1 2 3 এভাবে ক্লিক করে করে কিন্তু যাওয়া যাবে, ওকে, এই সিস্টেম। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কাস্টমাইজ করার অপশন আছে, ফিল্টার, এভাবে একটা ডেভেলপ করেছি। তো কিভাবে ডেভেলপ করছি ভাই, এআই পাওয়ারফুল এআই, ঠিক আছে, এআই কে ব্যবহার করে জিনিসটা করছি। এমনকি দেখেন এখানে কিছু সার্চ বারের ডিজাইন দেওয়া আছে, এগুলো কপি করে পেস্ট করলে ওখানে হয়ে যায়। এটা আবার অবশ্য লাইভ সার্চ না, এখানে এটা ব্যবহার করার দরকার নেই ডিজাইনের ক্ষেত্রে। ওই যে আমাদের এখানে যে সার্চ বার, এখানে যে ফিল্টারিং বা এখানে জিনিসটা ডিজাইন করা দরকার, কি কালার হবে না হবে, ব্যবহার করলে কি হবে, সেটা এখানে জাস্ট দেওয়া রয়েছে। পিসিতে টাইটেল মাইটেল এই সে বগিচকি মানে কাস্টমাইজ করার জন্য মোটামুটি যা যা লাগে। আর এই যে শর্টকাট, আপনারা হুট করে শর্টকাট বসে দিলে তার হবে না, এই যে এখন দেখা রয়েছে এই দুটো শর্টকাট সব পেজে একই থাকবে, যে প্রোডাক্ট ফিল্টার, এই প্রোডাক্ট ফিল্টারটা ওই আপনার লেফট সাইডে যে প্রোডাক্ট ফিল্টারটা আছে, ঠিক আছে, প্রোডাক্ট ফিল্টারটা মানে এই যে এইটা, এই প্রোডাক্ট ফিল্টারটা সব পেজের মধ্যে এক। তারপরে এই শর্ট অ্যান্ড কাউন্ট বার, এটা কোনটা, এই যে এটা হচ্ছে এটার জন্য শর্টকাটটা। আর এখানে দেখেন সব পেজের মধ্যে গিয়ে জাস্ট এই ttpixel শপ, ttpixel ক্যাটাগরি, তারপর ttpixel সার্চ, তারপর ttpixel ট্যাগ, ttpixel ব্র্যান্ড, মানে এই 5টা পেজের মধ্যে গিয়ে গিয়ে 5টা পেজের এই লিঙ্ক আপ করে দিলে কিন্তু তখন এই প্রত্যেকটা পেজের ব্র্যান্ড হোক, ক্যাটাগরি হোক, সার্চ হোক, সবগুলো কিন্তু সঠিকভাবে কাজ করে। এই জিনিসটা যেমন এই যে ইলেভেন টেম্পলেট লেআউটটা কেমন হবে জাস্ট এক্সাম্পল জিনিসটাই দেওয়া রয়েছে, আর আমি ঠিক এই কাজটাই করেছি। দেখেন এখানে একটা ফিল্টার, তারপরে এখানে আমাদের ওই লুপ ফিল্টারটা, লুপটা, আর এখানে হচ্ছে আমাদের ওই ছোট ফিল্টারটা, এই যে ttpixel প্রোডাক্ট ফিল্টার টু ttpixel ক্যাটাগরি, ওকে, এখানে সেটা জিনিসটা করার এই হচ্ছে আমি জিনিসটা এইভাবে করেছি। এখন এই যে এখন এই ফুল চ্যাট করুন, এটা কিভাবে করা হয়েছে, চলেন আমরা চ্যাট করুনের জন্য আমরা কি করব, একটা কোড লাগে অবশ্যই চ্যাটের জন্য। আমার wp কোড স্নাইপেড এটা ব্যবহার করা হয়েছে, কোড স্নাইপেড করা হয়েছে, কোড স্নাইপেডের মধ্যে যে wp এটা কোড আছে, এই কোডটা দরকার, ঠিক আছে, এটা এআই কে বললেই ভাই বানাই দিবে। এটাকে আমরা কি করব, আমাদের এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি থিমের মধ্যে ব্যবহার করতে পারেন, অথবা এখান থেকে প্লাগইনস অ্যাড প্লাগইনে যান। আমি তো বলছি ভাই আজকে এখান থেকে আমি কিভাবে কি করেছি সবে দেখানো হবে। তো তারপরে যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় ভাই, জিনিসটা দেখানো হয় নাই, বলেন নাই, বলতে পারেন wp কোড লিখে সার্চ করলে অনেকগুলাই প্লাগইন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমি এটা বেশি ব্যবহার করি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখেন 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে, ওকে। এরপরে ওয়েবসাইটে ভাই অনেক কাজ থাকে, স্পিড অপটিমাইজেশন থাকে, ঠিক আছে, wp smtp সেট আপ করতে হয়, এরকম অনেক কিছু কাজ আছে, ছোটোখাটো কাজ যেগুলা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, ছোটোখাটো কাজ হইলেও অনেক কাজ। তারপরে অ্যাড স্নাইপেডে যান,
যাওয়ার পরে এখান থেকে এই যে অ্যাড কাজ, তারপরে অ্যাড স্ন্যাপেটে যান, যাওয়ার পরে এখান থেকে এই যে অ্যাড ইয়োর কোড, তারপরে পিএসপি। ওকে ব্যাস, দরকার ওকে ব্যাস। আচ্ছা ওটা অ্যাক্টিভ, এটা কি পিএসপি ফাইল তো ছিল না, ও সরি ম্যান, এটা হবে না, এটা হচ্ছে ওই হবে না অ্যাক্টিভ। ব্যাস এটা এই যে চলে এসেছে। ওকে, এই আর কিছু না, আর কি আছে, এই তো মোটামুটি। তো এইভাবেই কিন্তু একটা ওয়েবসাইট বানানো হয়। তো এই ওয়েবসাইট এতক্ষণ ধরে আপনাদের বকর করে ভিডিওটা বানালাম, জানি না কেমন লেগেছে। যদি কোনো কিছু জানার থাকে কোনো কোশ্চেন করতে পারেন, অথবা আর যদি এই টেমপ্লেটটা নিতে চান তাহলে ttpixel.shop এখানে চলে যেতে পারেন। ttpixel.shop অর্ডার করলেও হবে, অথবা আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আর এইটার মধ্যে কি কি আছে চলে না দেখেন, ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং সিস্টেমটাও অ্যাড করা রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিংটা ম্যানেজমেন্ট করতে পারবেন। এই ধরনের অনেক কাজ এখানে করা যায়। তারপরে কমার্সে আমরা অর্ডারসে চলে যাই, অর্ডারসে যাওয়ার পরে আচ্ছা এখানে সেই জিনিসটা নাই অবশ্য। এখানে কিন্তু ভাই এখানে আপনার কি বলে স্ট্রিট ফাস্ট বা যে কোনো কুরিয়ার সার্ভিসের এপিআই কিন্তু সেট আপ করা নাই। এটা কেন থাকবে আপনি বলেন তো? এটা আমার অযথা সেট আপ করা দরকার আছে? আমার কোরিয়ার একটা আলাদা হবে, আপনার কোরিয়ার আলাদা হবে। তো জাস্ট প্লাগইনটা অ্যাড করে এপিআইটা সেট আপ করে নিলে কিন্তু হয়ে যায়। কোরিয়ার এপিআই সেট আপ করে রাখার দরকার নাই, ঠিক না? ওকে, তো এটা নেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপনি নিতে পারবেন। আর হোস্টিং নিয়ে যদি আপনার একটা রিকোয়েস্ট করব, এত কষ্ট করে ভিডিওটা বানালাম, তথ্য দিলাম এত কিছু, যদি আপনাদের দয়া মায়া হয় তাহলে হোস্টিং কার্ড থেকে পারচেজ যদি করেন তাহলে আমার লিঙ্ক থেকে করেন। এখান থেকে এসে গেট ডিল অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার কমেন্ট সেকশনে চেক করতে পারেন, সেখানেও লিঙ্ক থাকবে, সেখান থেকে ক্লিক করে জাস্ট কিনতে পারেন। আর এখান থেকে যদি হোস্টিং কিনেন তাহলে এখান থেকে যে কোনো টেম্পল আপনারা দেখতে পারেন। এখান থেকে মানে বললামই তো, প্রথমেই বলছি যে যদি 20% ডিসকাউন্ট আছে, আবার 100% ডিসকাউন্ট আছে। তো আর কিছু বলার, আর এখানে ভাই আর কি বলার আছে? আচ্ছা যাই হোক, এখানে বলার মতো কিছুই পাচ্ছে না। যদি এই টেম্পলেটটা নিতে চান জাস্ট এতটুকুই বলবো, তা এখান থেকে নিতে পারেন। আর সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আমি তো বলছি সরাসরি যোগাযোগ করলে আচ্ছা 200 একটা ওয়েবসাইট বানানোর পরে আমাকে আমি যদি বলি ভাই পিজে দেন, তখন বুঝবেন আসলে জিনিসটা কেমন। পরে আমাকে আমি যদি বলি ভাই পিজে দেন, তখন বুঝবেন আসলে জিনিসটা কেমন। ওকে, তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন ভাই, আমি অবশ্যই আপনাদেরকে লাইক করি, কারণ এত ধৈর্য সহকারে ভিডিওগুলো কেউ দেখতে চায় না, এত বড় ভিডিও। তবে এই ভিডিওটা যদি দেখেন আপনি মনোযোগ সহকারে, যে তথ্যগুলো আপনি আমার তথ্যগুলো কখনোই আপনি সহজে পাবেন না। ওকে, এলিমেন্টর দিয়ে ভাই ওয়েবসাইট ডিজাইন অনেকভাবে করা যায়, ডিজাইন করে 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 দিয়ে আপনার দেখানো যায়। বাট যে এখানে অনেক কিছু বললাম যে আমি কিভাবে করেছি না করেছি, পুরো একটা প্রজেক্ট ফাইল আপনাকে যে এই জিনিসটা কিন্তু সহজে আপনাকে কেউ বলবে না। আরেকটা জিনিস দেখেন, এখানে যে ওয়েবসাইটটা আছে ওটাতে আমি স্পিডটা অপটিমাইজেশন করছি একদম কম, মানে হালকা পাতলা কোনো মতো অপটিমাইজেশন করছি। আর এগুলা সাইট বা ডেমো সাইট, এখানে আহামরি স্পিড অপটিমাইজেশন করার দরকার নাই। ঠিক আছে, সেই জন্য আমি আর এটা স্পিড অপটিমাইজেশন করার জন্য লাইট স্পিড ক্যাচ ব্যবহার করা হয়েছে। প্লাগইন যেটা আছে ওটা ইউজ করে আমি ব্যবহার করেছিলাম। স্পিডটা মোটামুটি কিন্তু বর্তমানে যেটা যেরকম আছে টেম্পলেট, এটা কিন্তু খারাপ না, ভালোই আছে। এটাকে যদি একটু সময় দিয়ে আরও স্পিড অপটিমাইজেশন করতে পারেন, মানে সেই লেভেলের একটা স্পিড পাবেন। মানে ক্লিক করার সাথে সাথে 2 সেকেন্ড সময় লাগবে স্পিড, আর যদি অপটিমাইজেশন করেন। ওকে, তো এটাই হচ্ছে মেন মূল কথা। আপনারা যদি কোনো প্রবলেম পান, কোনো প্রবলেমের মধ্যে পড়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আপনাদের আচ্ছা দেখেন টেলিগ্রাম চ্যানেল আছে আমার ডিসক্রিপশন বক্সে, সেখানে যান, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অ্যাড হয়ে আপনার প্রবলেমগুলো বলেন, আপনার কাজগুলা ওখানে আপলোড করে দেখেন। যে ওখানে অনেক কোনো কিছু বললো যে ভাই এটা থেকে এটা করেন, এটা থেকে এটা ভালো হয় না, এই জিনিসটা পড়েন, এভাবে করলে ভাই ভালো হবে। 2-একটা কমেন্ট পাইলে দেখবেন যে আপনার মনের ভিতরে আরও কাজ করার যে অনুভূতিটা বেড়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।